ওকে। আচ্ছা, তো আজকের এজেন্ডা কি? আজকের এজেন্ডা হইল, আচ্ছা প্রথম কথা, গতদিন আম, আমরা শো কোডের সার্কিটটা দেখছি, 9 কিউবিট কোড। ঠিক আছে, তো আমাদের এরকম সার্কিটটা খেয়াল রাখা লাগবে। যদিও হয়তো কোয়েশ্চেন আমি সার্কিট দিয়েই দিব, তারপরেও আর কি মাথায় রাখা লাগবে যে আসলে কিভাবে কি কাজ করে, অ্যাটলিস্ট ওইটা তো থাকবেই না। তো শোরের 913 কোড আছে। আর হলো আমরা যে নীল লাফলাম কন্ডিশনটা নিয়ে যে কথাটা বললাম, সেইটা হয়তো আরেকবার একটু ইটারেট করি। ঠিক আছে, হয়তো গতদিন ভালো মতো বোঝা যায় না যে এটা অনেক টিডিয়াস। ঠিক আছে, সো নীল লাফলাম ক্রাইটেরিয়া কাজ করে কিনা, মানে নীল লাফলাম ক্রাইটেরিয়া বেসিক্যালি বলে যে একটা এনকোডিং স্কিম, যে ধরেন আমার একটা যদি যেমন শোর কোডের এনকোডিং স্কিম হচ্ছে বেসিক্যালি যে কোনো আরবিট্রারি 1 কিউবিট স্টেটকে আমরা এভাবে এনকোড করব। সেটা হইল এনকোড করার পরে যে স্টেটটা হবে, দ্যাট উইল বি আর 9 কিউবিট স্টেট। বাই দ্য ওয়ে, এখানে লজিক্যাল জিরো, লজিক্যাল ওয়ান, লজিক্যাল সাই লিখতেছি, মানে এটা আসলে যে কোনো কোডের জন্য এটা ট্রু। ঠিক আছে, বিট ফ্লিপ কোডের জন্য এক লজিক্যাল জিরো উইল স্ট্যান্ড ফর সামথিং, ফেস ফ্লিপ কোডের জন্য লজিক্যাল জিরো আর লজিক্যাল ওয়ান উইল স্ট্যান্ড ফর সামথিং এলস। ঠিক আছে, যেমন বিট ফ্লিপ কোডের জন্য এটা হইলো ট্রিপল জিরো আর এটা হইলো ট্রিপল ওয়ান। ফেস ফ্লিপ কোডের জন্য হচ্ছে সবগুলো প্লাস, সবগুলো মাইনাস হচ্ছে ওয়ানের জন্য। ঠিক আছে, তো ডিপেন্ডিং অন হুইচ কোড উই আর টকিং অ্যাবাউট, আমাদের লজিক্যাল জিরো লজিক্যাল ওয়ানের ডেফিনেশন আলাদা হবে। ঠিক আছে, ইনফ্যাক্ট লজিক্যাল জিরো বা লজিক্যাল ওয়ান বলতে কি বুঝাচ্ছি, ওইটা বলাটাই হচ্ছে আসলে এনকোডিং স্কিমটা বলা। ঠিক আছে, তো আপনি যদি এটাকে যেমন শোর কোডের মধ্যে আমরা যদি এনকোড করতে চাই, এখানে আমাদের লজিক্যাল জিরো হইল 1/2√2 ট্রিপল জিরো প্লাস ট্রিপল ওয়ান। এটাকে আমি একবার এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, তিনটা টেন্সর প্রোডাক্ট হবে। ঠিক আছে, আম, এটা হচ্ছে লজিক্যাল জিরো। আর লজিক্যাল ওয়ান হচ্ছে 1/2√2 ট্রিপল জিরো মাইনাস ট্রিপল ওয়ান টেন্সর প্রোডাক্ট স্পেস। এবং এই এনকোডিং স্কিমটা যে কোনো 1 কিউবিট ইররকে কারেক্ট করতে পারে। 9টা কিউবিটের মধ্যে যে কোনো একটাও যদি উধাও হয়ে যায়, তাহলে সেটাকে উধাও হলেও কারেক্ট করতে পারবে। ঠিক আছে, উধাও হয়ে যায় বলতে আমি বলতেছি যে উধাও হয়ে যাইতে পারে, বাট ডেফিনেটলি ইউ ক্যান ডু আদার থিংস অ্যাজ ওয়েল, যেমন মেজারমেন্ট হয়ে যেতে পারে। আপনি আর অন্য কোনো একটা ইউনিটারি গেট অ্যাপ্লাই করতে পারেন, প্রবাবিলিস্টিক্যালি কিছু একটা হইতে পারে, অন্য আরেকটা কিউবিটের সাথে এন্ট্যাঙ্গেলড হয়ে যেতে পারে, মানে বাইরের কোনো এনভায়রনমেন্টের কোনো একটা কিউবিটের সাথে এন্ট্যাঙ্গেলড হয়ে যেতে পারে। যাই হোক না কেন, যদি ওই ইররটা একটা কিউবিটের মধ্যে সীমাবদ্ধ থাকে, ওটাকে সবসময় কারেক্ট করতে পারবে। ঠিক আছে, তবে এটা ফিজিক্যালি রিয়েলাইজেবল কিছু না। ঠিক আছে, এটার কারণটা হইলো এটার মানে এনকোড করলে কতটুকু বেটার হয়। আমি ওই যে একদিন বলছিলাম যে ফিডেলিটি মেজার করতে হবে, যে আসলে এনকোড করলে আরো উল্টা খারাপ হয়ে যায় কিনা। আর এখানে যেহেতু ইররের সংখ্যা অনেক, তো দিন শেষে আসলে এইটা ইররের রেট যদি আপনার 0.34%-এর মতো থাকে, লেস দেন 1%, মানে লেস দেন 0.5%-এরও যদি কম থাকে, নাকি এরকম মানে আরো ছোট হইতে পারে আর কি, মানে খুবই খুবই সামান্য যদি ইরর থাকে, তাহলে এটাকে কারেক্ট করতে পারে। শোর কোড আসলে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা হয় না, কারণ অনেকগুলো কারণই আছে। যেমন শোর কোডের চেয়ে বেটার কোড এক্সিস্ট করে, যেমন 7 কিউবিট কোড আছে, 5 কিউবিট কোড আছে। সেটা ছাড়াও আসলে আমাদের ওই সবগুলো কোডই মাত্র একটা ইররকে প্রোটেক্ট করতে পারে। এটার বাইরে আপনাদেরকে আরেকটা কোড শেখানোর ইচ্ছা ছিল, যেটাকে বলে হচ্ছে টরিক কোড। এটা শোর কোডের মোটামুটি পরপরই আর কি ডিফারেন্ট আরেকটা কোড যেটা তৈরি করা হয়েছিল। টরিক স্ট্যান্ডস ফর
টোরাস থেকে আসছে আর কি। ঠিক আছে। তো বা এই যে ডোনাট শেপ থেকে আসছে আর কি। তো টরিক কোড আরেকটা আছে, ওখানে লাইক আরো অনেক কিউবিট, মানে আমার এক্স্যাক্টলি মানে ওয়েল এক্স্যাক্টলি ভ্যালু নাই কোনো, ওটা আপনার ফাংশন হিসেবে দেখানো যায়। তো ওখানে 2টা কিউবিটকে এনকোড করতে পারে। লাইক হচ্ছে যে আপনার এরকম একটা স্কোয়ার গ্রিড আছে, তো যাই হোক মানে ওখানে আর কি অনেকগুলো ইরর হলেও আর কি কারেক্ট করতে পারে, বা অনেক ধরনের ইরর হলেও কারেক্ট করতে পারে। কিছু মানে মাল্টিপল ইররকেও আসলে সে কারেক্ট করতে পারে। তো এই ধরনের কোডটাই আসলে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করার চিন্তা ভাবনা মানুষজন করছে। এবং এক্স্যাক্টলি টরিক কোড না করে মানুষজন এটার একটা ইজিয়ার ভার্সন চেষ্টা করছিল, হচ্ছে যেটাকে বলে সারফেস কোড, যেটার নাম মানে এটা থেকে আর কি আরেকটু সহজ করে মানুষজন বানাইছে হচ্ছে সারফেস কোড, কারণ ফিজিক্যালি সারফেস কোডটা ইমপ্লিমেন্ট করা সহজ হবে। ঠিক আছে। যারা জানেন তাদের জন্য জাস্ট বলতেছি, টোরাস তো যে ডোনাট শেপের মতো দেখতে, তো টরিক কোডটা আর কি ধরেন কাইন্ড অফ ডোনাট শেপের উপরে যদি গ্রিড আঁকানো হয়, ওইটার উপরে অমুক অমুক মানে জায়গায় হচ্ছে কিউবিট গুলো বসাইলে এরকম হবে, হ্যান ত্যান ম্যান ত্যান, এরকম একটা বিষয় আছে। ঠিক আছে। তো যাই হোক মেইন পয়েন্ট হচ্ছে এটা টোরাসের উপরে বসানো লাগে ভার্সেস এরকম কিছু যদি বানাইতে হয় খুব কঠিন, ভার্সেস আপনি যদি একটা প্লেনের উপরে কিউবিট গুলো বসাইতে পারেন তাহলে খুব সুবিধা হয়। তো বেসিক্যালি সিম্পলিফিকেশন বলতে আর কি ওই রকম সিম্পলিফিকেশনই করা হয়েছে, যে এরকম কার্ভড একটা জিনিসের উপরে না করে একটা সারফেস উপর প্লেনার সারফেসের উপরে ওটার একটা সিম্পলিফাইড ভার্সন আছে, যেটাই বেসিক্যালি মানুষজন এতদিন ভাবতো যে আচ্ছা আমরা এটাই ইমপ্লিমেন্ট করব। লাস্ট 4-5 বছরে জিনিসটা চেঞ্জ হয়েছে। মানুষজন এখন আরেকটু বেটার পারফর্মিং এক ধরনের কোড খুঁজে পেয়েছে, যেটাকে বলা হচ্ছে যে কোয়ান্টাম এলডিপিসি কোড। তো এখন পর্যন্ত কোম্পানিগুলোর নতুন টার্গেট হচ্ছে আহ, এই এলডিপিসি কোডটা ইমপ্লিমেন্ট করা। তার আগ পর্যন্ত মানুষজন আর কি সারফেস কোড তৈরি করার মানে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছিল। ঠিক আছে। তো স্যার, হ্যাঁ বলেন। আপনার কি আহ কেওয়াস নিয়ে আইডিয়া আছে? আপনি টরিক করে ইমপ্লিমেন্টেশন ওখানে, লাইক আহ, ইন্টিগ্রেবল সিস্টেমস এর মডেলিং, মানে নন ইন্টিগ্রেবল সিস্টেম এর মডেলিং এর জন্য মনে হয় টরিক কোড ইউজ করে। আহ, এটা আমার জানা নাই। তবে এইখানে টরিক কোড বলতে যেটা বোঝানো হচ্ছে মানে আসলে কোডটা একটা মানে টোরাসের মতো একটা ম্যানিফোল্ডের উপরে মানে কাইন্ড অফ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা হবে হলো, আচ্ছা ওইটা হচ্ছে আপনার ইন্টিগ্রেবল সারফেস, মানে কনস্ট্যান্ট এনার্জি সারফেস হচ্ছে টোরাসের মতো দেয় আর কি। হ্যাঁ তো আমি এখন চিন্তা করতেছি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হ্যাঁ পরে মানে দেখবো এখন এটা। জিনিসটা হচ্ছে যে টরিক অনেক কিছুই আছে। ঠিক আছে। মানে আপনি যখন আর কি টোরাস রিলেটেড কোনো ম্যানিফোল্ড নিয়ে কাজ করেন তখনই ওটা টরিক হয়ে যায়। তো আই এম নট শিওর যে টরিক কোড এক্স্যাক্টলি মানে কেওস থিওরির সাথে এক্স্যাক্টলি রিলেটেড কিভাবে আমি জানি না, বাট এমন হইতে পারে আর কি সেম নাম বিকজ মানে এরকম। বাট আমি যে এক্স্যাক্টলি সেম কনসেপ্টের কথা যদি বলে থাকেন তাইলে আই এম নট এক্স্যাক্টলি শিওর। ঠিক আছে। আচ্ছা আমি দেখবো এটা। হ্যাঁ দেখেন। ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা আপনারা কি কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন? আমাদের কোনো আসলে গ্লাস গুলো শব্দ হচ্ছে। আচ্ছা কোনো শব্দ আসলে বললেন আর কি। আচ্ছা। তো হ্যাঁ মানে এখন আপনাদের টরিক কোডও হয়তো দেখানো যাবে যদি সময় পাই লাস্টের দিকে। এখন স্টেবিলাইজার কোডও আসলে দেখাবো কিনা ভাবতেছি আর কি। আহ যদি দেখাই তাহলে তখন চিন্তা করবো না, আপাতত আপাতত মাথায় রাখতেছি না। ঠিক আছে। তো এই ছিল আর কি আমাদের মানে বিভিন্ন কোড গুলা। আম, তবে নীল লাফলাম কন্ডিশন যেটা আর কি বলে সেটা হইলো আই গেস নীল লাফলাম কন্ডিশন এখানে বলা উচিত না, কারণ এটা আসলে আমি শোর কোডই লিখছি। সো এটা হচ্ছে শোর কোড। নীল লাফলাম ক্রাইটেরিয়াতে যেটা হয় সেটা হলো আপনাকে এরকম ভাবে কোনো একটা এনকোডিং স্কিম দেওয়া থাকবে যে আমরা এইভাবে এনকোড করবো। বাই দা ওয়ে আমি যদিও প্রতিবার আসলে মাত্র একটা কিউবিটের কথা বলছি, চিন্তা করে নেন এটা এক্সটেন্ড করার কথা। কিভাবে এক্সটেন্ড করবেন সেটা চিন্তা করে নেন, মানে এক্স্যাক্টলি কোড কি হবে এটা বলতেছি না। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যেমন যে কোনো আরবিট্রারি স্টেটকে আমরা আলফা 0 প্লাস বিটা 1 এভাবে যেহেতু লিখতে পারি, এনকোড করলে আমাদের এই লজিক্যাল 0 আর লজিক্যাল 1কে এনকোড করতে পারলেই হবে, তারপরে তাদের সুপারপজিশন যে কোনো স্টেটকে আমরা এনকোড করতে পারবো। যদি 2 কিউবিট একটা সিস্টেম হয় তখন আমাদের আসলে 0 0 প্লাস 0 1, আচ্ছা এই জন্য আর কি মানে একবারে বাদ দেওয়া ভালো। ঠিক আছে। মানে লজিক্যাল 0 0 লজিক্যাল 0 1 বলা ভালো, কারণ শুধু এল দিলে হয়তো মনে হতে পারে যে লাস্টেরটা লজিক্যাল। তো এই জন্য আর কি দাগ দিয়ে ফেলা ভালো আর কি। ঠিক আছে। তো অল্টারনেটিভ নোটেশন আর কিছুই না। তো তখন আপনাকে সবগুলোকেই
ইয়া করতে হবে। আচ্ছা, জাস্ট টু বি ক্লিয়ার, এখানে সাইটাকে লজিক্যাল সাই রাখি। তো এখন আম, হ্যাঁ, সো আমার নীল লাফলাম কন্ডিশন আর কি এরকম একটা আপনাকে হয়তো এনকোডিং স্কিম বলে দিবে, সেটা হইতে পারে 1 কিউবিট, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, বাট হইতে পারে 2 কিউবিট, যেমন টরিক কোড অ্যাকচুয়ালি 2 কিউবিট কোড। ঠিক আছে। আম, তো এরকম মাল্টিপল কিউবিট নিয়েও থাকতে পারে, 10 কিউবিটের কোডও থাকতে পারে, যারা 10 কিউবিট ইনফরমেশনকে ধরে রাখতে পারে। তো হ্যাঁ, so, এরকম একটা এনকোডিং স্কিম যদি দেওয়া থাকে, মানে কিভাবে এনকোড করবেন, এবং যদি এইটা দেওয়া থাকে যে আসলে কি কি ইররকে আপনাকে কারেক্ট করতে হবে, দ্য সেট অফ ইরর্স, যেমন কোনো কিছু যদি বলে না দেওয়া থাকে, ইউ উইল অ্যাজুম যে যে কোনো ধরনের ইরর কারেক্ট করতে হইতে পারে। যেমন আম, আপনার এখানে হয়তো যদি স্পেসিফিক ভাবে কিছু বলে দেওয়া না থাকে, তা আমরা ধরে নিব যে এই 2 কিউবিটকে যদি কথার কথা 100 কিউবিটে এনকোড করা হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলি। দেখেন, এখানে আমি যেভাবে লিখছি তাতে মনে হচ্ছে দিস ইজ ওয়ান সামথিং 1 কিউবিট, রাইট? বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা 1 কিউবিট না, মানে ইনফরমেশনটা 1 কিউবিট ইনফরমেশন আমরা প্রোটেক্ট করার ট্রাই করতেছি, বাট লজিক্যাল জিরো ইটসেলফ ইজ 9 কিউবিট, রাইট? বা লজিক্যাল ওয়ান ইজ ইটসেলফ 9 কিউবিট, কারণ আমরা 9 কিউবিটে এনকোড করতেছি। তো আমার এখানে যে 2 কিউবিট যে ইয়েটা আছে, 2 কিউবিট ইনফরমেশনকে আমি এনকোড করতে চাচ্ছি, এটা যদি আমি 100 কিউবিটে এনকোড করি, ঠিক আছে, তাহলে কিন্তু এইগুলো এক একটা 100 কিউবিটের একটা স্টেট হবে। ঠিক আছে, সো এটা দেখে কিন্তু ডোন্ট গেট ফুল যে এটা মাত্র মনে হয় 2 কিউবিটের কথা বলা হচ্ছে। ঠিক আছে। তো এরকম যদি কিছু হয়, আপনার আহ ধরে নিবেন হলো যে নর্মালি যদি কোনো কিছু বলা না থাকে যে কি এরর কারেক্ট করতে হবে স্পেসিফিক ভাবে, তাহলে ধরে নিবেন হচ্ছে এরকম কি বলে, আই গেস আলফা আই প্লাস বিটা। আচ্ছা, আলফা বিটার সাথে আসলে কোনো সম্পর্ক নাই। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, কি বলবো, আম, আচ্ছা, এ বি সি ডি ইউজ করি, এ বি সি ডি। এটা হইলো একটা যে কোনো আরবিট্রারি 1 কিউবিট অপারেশনকে এভাবে লেখা যেতে পারে। সেই অপারেশনটা ক্রাউস অপারেটর হইতে পারে, ডেনসিটি অপারেটর হইতে পারে, যাই হোক না কেন, যে কোনো অপারেটরকে আর কি এভাবে লিনিয়ার কম্বিনেশন অফ আই এক্স ওয়াই এন্ড জেড আকারে লেখা যায়। এবং এটা যদি, আচ্ছা, এন ইকুয়ালস টু 100 কিউবিটস হয়, দ্যাট মিনস এন বলতে আমরা বুঝাই হচ্ছে যত কিউবিটে এনকোড করা হচ্ছে। আর এইখানে হচ্ছে কে সমান সমান হলো 2 কিউবিট, আমরা অ্যাকচুয়ালি যত কিউবিট ইনফরমেশন আমরা কারেক্ট করতে পারতেছি। ঠিক আছে। তো ইররটা ইন জেনারেল আমরা ধরে নেই যে এটা যতগুলো কিউবিট থাকবে সবগুলোর উপরই এরকম আম, যে কোনো ধরনের ইররই কিন্তু হইতে পারে, রাইট? জেনারেল ইরর। স্যার জেনারেল এরর তো স্যার মানে এই 4টা কিউবিটের স্যার লিনিয়ার কম্বিনেশন কম্বিনেশন নাও হতে পারে। মানে স্যার চারটা ক্রাউস ক্রাউস লিনিয়ার কম্বিনেশন স্যার ক্রাউস অপারেটর যেরকম মনে করেন তাও স্যার হইতে পারে, রাইট, ইউ আর কারেক্ট। মানে ধরেন আপনি, আমি এখানে একটা অ্যাজাম্পশন আছে, যেটা আমরা ধরে নিচ্ছি যে কিউবিট গুলা আম, উপরে যে ইরর গুলা হয় এইগুলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কি বলে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, মানে আইআইডি বলে একটা কথা আছে, স্ট্যাটিস্টিক্স এ ইউজ করে, হয়তো শুনে থাকবেন, প্রবাবিলিটিতে শুনে থাকবে। তো মানে আর কি আমি একটা চ্যানেলের মধ্যে দিয়ে যে কিউবিট গুলাকে পাঠাচ্ছি, এই কিউবিট গুলা কারেক্ট, যে আমি হচ্ছে যে হইতেও পারে, যেমন আমরা বলতেছি এক্স গেট অ্যাপ্লাই হচ্ছে, ওয়াই গেট অ্যাপ্লাই হচ্ছে, জেড গেট অ্যাপ্লাই হচ্ছে, এমনও তো হইতে পারে 2টা কিউবিটের উপর সি নট গেট অ্যাপ্লাই হইলো। ঠিক আছে। তো হ্যাঁ, মানে ওগুলা আরো কমপ্লিকেটেড ইরর মডেল হবে। ঠিক আছে। এবং সেই ইরর মডেলগুলোকেও নাকি ব্রেকডাউন করা যায়, অনেস্টলি আমি প্রুফ দেখি নাই, তবে আমি দেখছি যে ক্লোজ এনাফ করা যায়। মানে আপনার ইররের রেট যদি অনেক কম থাকে, তাহলে ইউ ক্যান মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইট লাইক দিস। ঠিক আছে, যে এন কিউবিট ইরর আছে।
ঠিক আছে, তবে ইউ আর মানে এক্স্যাক্টলি কারেক্ট যে হ্যাঁ আমাদের এখানে এমনও অনেক ইরর থাকতে পারে যেগুলো হয়তো এদের টেন্সর প্রোডাক্ট আকারে লেখা যাবে না। ঠিক আছে, এখানে ইরর গুলো কাইন্ড অফ প্রোডাক্ট আকারে লিখছি, ওখানে হয়তো ওভাবে লেখা যাবে না, এরকম অনেক ইরর থাকতে পারে। তবে আমরা ধরে নিই যে প্রত্যেকটা কিউবিটের উপরে আসলে সিঙ্গেল কিউবিট ইররই হচ্ছে এবং সেম প্রবাবিলিস্টিক ইররই হচ্ছে। ঠিক আছে, আইডেন্টিক্যাল চ্যানেলই অ্যাপ্লাই হচ্ছে। সো যেরকম ধরেন আমরা বিট ফ্লিপ ইররের যখন নিয়ে কাজ করছি, ঠিক আছে, বিট ফ্লিপ ইররের যে তিনটা আম, ইয়ে ছিল, সেটার উপর আমি এইভাবে দেখিয়েছি যে আচ্ছা এটার উপর একটা ইরর অ্যাপ্লাই হচ্ছে, একটা চ্যানেল। বাট যদিও এরকম হয়ে মানে এরকম হতে পারতো, আমরা কিন্তু অ্যানালাইসিস করছি কাইন্ড যে আচ্ছা এইখানে একটা ইরর আছে, সেম ইররটা এখানে আছে বিট ফ্লিপ, সেম ইররটা এখানেও আছে বিট ফ্লিপ, মানে এক্স্যাক্টলি সেম ইরর সব জায়গায় আছে। ঠিক আছে, তিনটার উপরে হচ্ছে এবং মানে প্রবাবিলিটিও সেম ধরতেছি। এমন ধরতেছি না যে এখানে বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি পি, এখানে বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি কিউ, এরকমও কিন্তু ধরতেছি না, আমরা সবগুলোই সেম ধরতেছি। তো হ্যাঁ, এখানে একটা ইনহেরেন্ট অ্যাজাম্পশন আছে যে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড ইররের কথা আমরা বলতেছি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। তো ইন্ডিপেন্ডেন্ট না হইলে হ্যাঁ আপনার এমন হইতে পারে যে এখানে যদি সি নট একটা ইরর হয়ে যায় তাহলে এইখানকার ইররটা এইটার সাথে কোরিলেটেড। ঠিক আছে, তখন ইন্ডিপেন্ডেন্ট হইলো না, মানে সেকেন্ড কিউবিটের উপর ইরর হবে কিনা এটা ফার্স্ট কিউবিটের উপর মানে ডিপেন্ড করে। তো হ্যাঁ আমরা বলতেছি যে এরকম ধরনের ইরর নিয়ে আলোচনা করতেছি না, সিম্পলিফাইড মডেল হচ্ছে আমাদের শুধুমাত্র সিঙ্গেল কিউবিট ইরর হবে এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এখন এটারও নাকি প্রুফ আছে যে আপনার ইররের পরিমাণ যদি খুবই কম হয় তাহলে অ্যাপ্রক্সিমেট করা যায়, যে প্রুফটা আসলে এত বিশাল দেখে আমি আর পড়ি নাই, বিশ্বাস করে নিছি যে ওকে দিস ইজ ট্রু। ঠিক আছে, ধরে নিছি যে হ্যাঁ সত্যি। তো চাইলে আপনারা কি গটেসম্যানের বইয়ে দেখতে পারেন আর কি। তো ইনফ্যাক্ট এরকম ইরর থাকলে এই ধরনের জেনারেল ইরর আসলেই বলা উচিত না, আইআইডি ইরর বলে। ঠিক আছে, আইডেন্টিক্যাল অ্যান্ড মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড ইরর আর কি। ঠিক আছে, তো এই টার্মটা হয়তো আর কি অনেক শুনে থাকবেন, স্ট্যাটিস্টিক্স এর মানুষজন অনেক ইউজ করে আর কি। আচ্ছা, তো এর মধ্যে আসলে এই ধরনের ইরর সবগুলোকে আমরা কারেক্ট করতে পারবো। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে এখানে 100টা কিউবিটের উপরেই যদি ইরর হয় ওটাকে কিন্তু আমরা কারেক্ট করতে পারবো না। ঠিক আছে, আমাদের এখানে ধরেন কথার কথা আমরা এর মধ্যে টি সংখ্যক ইরর যদি থাকে, মানে টি সংখ্যক ইরর বলতে কি বুঝাচ্ছি আমি, টি সংখ্যক কিউবিটের উপরে যদি ইরর হয়, উই ক্যান কারেক্ট আপ টু টি কিউবিট ইরর্স, অথবা তাদের লিনিয়ার কম্বিনেশনও যদি টি কিউবিট হয় এতটুকুই। ঠিক আছে, মানে ধরেন উই ক্যান অলসো কারেক্ট দিস রাইট, বিট ফ্লিপ এরর কিন্তু ধরেন আমি এটার কথা বললাম, এই ধরনের ইররও কিন্তু কারেক্ট করতে পারে। ঠিক আছে, এই ধরনের ইররও কারেক্ট করতে পারে। তো এইটা হচ্ছে একটা ওয়ান কিউবিট ইরর, এটা একটা ওয়ান কিউবিট ইরর, এটা একটা জিরো কিউবিট ইরর। ঠিক আছে, এবং ওভারঅল যেই মানে পুরোটার কথা যে বলতেছি প্রবাবিলিস্টিক্যালি, এইটাও আমরা একটা ওয়ান কিউবিট ইররই বলবো, যদিও আসলে এটা মিক্স হইতে পারে যে সেকেন্ড কিউবিটেও ইরর হইতে পারে, থার্ড কিউবিটেও ইরর হইতে পারে। বাট আমরা ওয়ান কিউবিট ইরর বলতে আর কি এরকমও বুঝাচ্ছি যে লিনিয়ার কম্বিনেশনও হইতে পারে, ওয়ান কিউবিট ইররের লিনিয়ার কম্বিনেশনও হইতে পারে। এই ধরনের জিনিস সব কারেক্ট করতে পারবে একটা কোড, এইরকমই কথা বলা হয়। ঠিক আছে, সো আপ টু টি কিউবিট ইরর কারেক্ট করতে পারবে, এবং যদি আপ টু টি কিউবিট ইরর কারেক্ট করতে পারে সাধারণত বলা হয় ডিস্টেন্স হইল 2t+1। এবং এইভাবেই আসলে যে কোনো একটা কোডকে ডিফাইন করা হয় যে এন কে ডি। ঠিক আছে, তো ডি এর আসলে নাম হচ্ছে কোডের ডিস্টেন্স। ক্লাসিক্যাল ইরর কারেকশন করে থাকলে ওখানে ডিস্টেন্সের একটা নোশন আছে। আম, তো হ্যাঁ, এখানে আম, হচ্ছে যে ওই ওই নোশন থেকে আর কি আসছে। তো এখানে আরো কিছু মিনিং আছে যেখানে আমি আপাতত ঢুকবো না। ঠিক আছে, মানে আপনারা হয়তো মানে আমি এটা আসলে কেন বলতেছি, আপনারা হয়তো অনেক জায়গায় দেখে থাকবেন কিছু ইররের ক্ষেত্রে d=t+1 ও অ্যালাউড, 2t না হয় জাস্ট t+1 ও অ্যালাউড। ঠিক আছে, তো এখন এটা কেন অ্যালাউড কখন অ্যালাউড না
সেগুলো নিয়ে আসলে আমি আলোচনা করতেছি না। মানে আসলে মানে 2t+1 হচ্ছে যখন আপনার যে কোনো কিউবিটে 3টা কিউবিট বা 9টা কিউবিটে যে কোনোটা ইরর হইতে পারে। বাট আপনি যদি জানেন যে আমার সেকেন্ড কিউবিটটাতে ইরর হয়েছে, মানে লোকেশনটা জানেন, ইররের লোকেশনের ইনফরমেশন আপনার কাছে থাকে, তাহলে আরেকটু বেটার কাজ করা যায়। ঠিক আছে, যেমন ধরেন 913 শোর কোড, আপনি যদি লোকেশন না জানেন যে ইরর 9টা কিউবিটের কোন কিউবিটে ইরর হয়েছে, ঠিক আছে, কথার কথা কোন একটাতে বিট ফ্লিপ হয়েছে, আপনি জানেন না যে 9টা কিউবিটের কোনটাতে বিট ফ্লিপ হয়েছে। তো সেরকম যদি হয় তাহলে আপনি এটা 2 × 1+1, তো আপ টু একটা ইরর হয়েছে ওটাকে কারেক্ট করতে পারবেন। ঠিক আছে, এই একটা ইরর যেহেতু হয়েছে, এই একটা ইররকে আপনি কারেক্ট করতে পারবেন। তবে আপনি যদি ইররের লোকেশনটা জানেন, যেমন আপনার যদি কিউবিট হারায় যায়, ইরেজার ইরর বলে আর কি, যেটাকে, যে আমি বলছিলাম যে ধরেন আপনাকে আমি 9টা কিউবিট পাঠাইছি, বাট আপনি দেখলেন আপনার কাছে তো 2 নাম্বার কিউবিটটা আসে না। ঠিক আছে, আপনি একটা কিউবিট পাইছেন, তারপরে অনেকক্ষণ কিউবিট পান নাই, তারপরে আরো বাকি 7টা কিউবিট পাইছেন, টোটাল 8টা কিউবিট পাইছেন, কিন্তু 2 নাম্বার কিউবিটটা আপনার কাছে পৌঁছায় নাই। ঠিক আছে, তো এইটাকে আর কি ইরেজার ইরর বলে। তো আম, হ্যাঁ, ইন দ্যাট টার্মস যদি আপনি জানেন যে আপনার 2 নম্বর কিউবিটটাই হারায় গেছে, সেখানে t+1 মানে হচ্ছে যে আপ টু 2টা কিউবিট হারায় গেলেও আপনি কারেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এরকম আর কি একটা বিষয়, এই জন্য আর কি ডিস্টেন্স দিয়ে আর কি ডিফাইন করা হয়, নাইলে আসলে মানুষজন এন কে টি দিয়ে করতো। ঠিক আছে, যে কতগুলো এররকে কারেক্ট করতে পারে, কিন্তু তা না করে ডিস্টেন্স দিয়ে করে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যে এই অ্যাস্টারিস্কটা থাকার কারণে। তা আপনাদের জন্য আর কি আপাতত দিস ইজ মোর দেন গুড এনাফ যে 2t+1 ধরেই কাজ করেন, অসুবিধা নাই। ঠিক আছে, যে আপনি যদি ইররের লোকেশন না জানেন তাহলে একটা যে কোনো কোড আরবিট্রারিলি আপ টু 2t+1টা ইরর কারেক্ট করতে পারে, যেখানে 2t+1 হচ্ছে ইকুয়ালস টু ডি, মানে টি সংখ্যক ইরর কারেক্ট করতে পারে যেখানে ডি ইকুয়ালস টু 2t+1। ঠিক আছে, অথবা আপনি বলতে পারেন d-1/2 এতগুলো ইরর কারেক্ট করতে পারে। তো এখন এতগুলো আবার মানুষজন এটাকে যে ফ্লোর করে নেয় যে আসলে কয়টা বললে তো ওটা তো ফ্র্যাকশন হইতে পারে না। তো এটা যদি ডিস্টেন্সটা যদি ইভেন নাম্বার হয় তখন এটা ফ্র্যাকশন আসতে পারে, তো লোয়ার লিমিট যেটা মানে ফ্লোর ভ্যালু যেটা সেটা নেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার 3-1/2, এটা সমান সমান হচ্ছে 3-1 হলে 2, 2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 1, তার মানে সোর কোড এতগুলা ইরর কারেক্ট করতে পারে। ঠিক আছে, একটা ইরর। তো যাই হোক, এখন আপনার হ্যাঁ, আবারও নীল লাফলাম কন্ডিশন বলতে যে সরে আসছি, তো আপনাকে যদি কেউ বলে দেয় যে এই ইরর গুলো কারেক্ট করেন, ঠিক আছে, আপনার অমুক কোড এমনে এনকোডিং করছি, এনকোডিং স্কিম হলো এইটা, আর হইলো আমার আম, হচ্ছে ধরেন 1 কিউবিটের ক্ষেত্রে যদি আমি বলে দিই, আপনাদের এখানে কি কোনো নয়েজ আসতেছে কিনা বললেন, আমার বাসার আশেপাশে কনস্ট্রাকশন চলতেছে। আম, কি অবস্থা করতেছে। আচ্ছা, যাই হোক, আম, হ্যাঁ, আপনাকে যদি কেউ এনকোডিং স্কিম বলে দেয়, লজিক্যাল 0 আর লজিক্যাল 1 কি হবে এটা যদি বলে দেয়, ধরেন 1 কিউবিট ইনফরমেশনকে এনকোড করতেছে এরকম একটা সিস্টেমে। ঠিক আছে, এবং আপনাকে যদি বলে দেয় যে কি কি ইরর কারেক্ট করতে হবে, এই ইরর গুলোকে কারেক্ট করতে হবে। ঠিক আছে, তো মানে আসলে কেউ যদি ওইটা বলে দেয় অসুবিধা নেই, আপনার ওইটার লিনিয়ার কম্বিনেশন মানে ওইটার স্প্যানকেও আপনি কারেক্ট করতে পারবেন। বাট ডেফিনেটলি দেয়ার ইজ আ বেসিস, রাইট? শুধু ওই বেসিস গুলাকে কারেক্ট করতে পারলেই হবে। ঠিক আছে, যেমন আমি বলছিলাম যে আসলে আপনি যদি মেজার মানে ধরেন ডায়াগোনাল বেসিসে এক্স এক্স বেসিসে মেজারমেন্ট হয়ে যায়, তারপরে হচ্ছে আপনার যদি হচ্ছে যে কি বলে আর এক্স গেট অ্যাপ্লাই হয়, এগুলো সবই কারেক্ট করতে পারবে আমার বিট ফ্লিপ কারেকশন কোড, কারণ হচ্ছে ওরা আমার বেসিস গুলাকে কারেক্ট করতে পারে। ঠিক আছে, তো অপারেটর বেসিস গুলাকে কারেক্ট করতে পারে, যেমন হচ্ছে যে আই, x1, x2 আর x3 কে কারেক্ট করতে পারার কারণে অনেক কিছুই ইররই কারেক্ট করতে পারে। আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস, সেটা হলো যদি আপনাকে কেউ এরকম দিয়ে দেয় যে এইগুলো এবং এইগুলো, তো আপনাকে প্রত্যেকটার জন্য চেক করতে হবে। ঠিক আছে, সো বেসিক্যালি আপনি আপনাদেরকে যেটা গতদিন আর কি আমি হয়তো বুঝাইতে অসুবিধা হয়েছে বা একটু টাইম শর্ট ছিল আর কি, সেটা আমি হচ্ছে বলতে চাচ্ছি যে আপনার, আচ্ছা আই গেস এখানে 0 না লিখি, এখানে হয়তো এমনে লিখি আই, আর এখানে হয়তো জে লিখি। ঠিক আছে, আচ্ছা এখানে ই কে এল দেই।
বেটার হবে। তো এইটা ইকুয়ালস টু সি কে এল এবং ডেল্টা আই জে হইতে হবে। ঠিক আছে। তো আপনাকে তাহলে প্রত্যেকটা ইররের জন্য চেক করতে হবে, প্রত্যেকটা ইরর এইখান থেকে নিতে হবে, দুইটা করে ইরর নিতে হবে কম্বিনেশন। এবং যতগুলো বেসিস থাকবে, তো আমাদের যদি 1 কিউবিট সিস্টেমের ইনফরমেশনকে আমরা এনকোড করি, তাইলে তো আপনার আই আর জে এর ভ্যালু শুধু 0 আর 1। যদি 2 কিউবিট সিস্টেমকে এনকোড করতেন, তাহলে কিন্তু ওই যে আপনার 00011011 এখানেও আর কি প্রতি দুইটার কম্বিনেশন নিয়ে করা লাগতো। ঠিক আছে, মানে বাম সাইডে 0 বসাবেন, ডান সাইডে বাম সাইডে ডাবল 0 বসাবেন, ডান সাইডে ডাবল 0 বসাবেন। আবার এখানে ডাবল 0 বসায় এখানে 0 1 বসাবেন। এখানে ডাবল 0 বসায় এখানে 1 0 বসাবেন, ডাবল 0 বসায় 1 1 বসাবেন, না সবগুলো কম্বিনেশন চেক করতে হবে। ঠিক আছে স্যার, এখানে। তখন হ্যাঁ। কি মাল্টিপল কনিক্যাল ডেল্টা আসবে না রাইট হ্যান্ড আম, সাইডে? মানে মাল্টিপল ক্রনিকার ডেল্টা কোথায়? রাইট হ্যান্ড সাইডে মানে আমি যদি এখানে মাল্টিপল কিউবিট নেই, তখন তো আমার ইন্ডেক্স গুলা আপনার হচ্ছে লাইক এখানে আই আর জে আছে শুধু, তখন মানে আমাকে ইউ ক্যান এম এন। ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক যে 2 কিউবিটের ক্ষেত্রে ইট রানস ফ্রম আলফা 0 প্লাস, মানে ধরেন আলফা 0 প্লাস বিটা 1 প্লাস গামা 2। ও আচ্ছা আচ্ছা এমনি আচ্ছা, চিন্তা করেন তাহলে তো বুঝতে আই গেস পারছি। সহজ, যেমন টার্নারি সিস্টেমের হ্যাঁ, ক্ষেত্রে এরকম হবে। হ্যাঁ। তো হ্যাঁ, মানে আই যে যে বাইনারিতে হবে এটা ইয়ে হবে না। তো আপনি যদি আর কি অমনে চিন্তা করেন, বাইনারিতে চিন্তা করেন, তাহলে হ্যাঁ তখন আবার লিখতে হবে। ঠিক আছে। তো হ্যাঁ, এই ঠিক আছে। তো এইটা যদি চেক করতে হয়, দেখেন এটা কিন্তু ভালোই প্যারা আছে। ঠিক আছে, যেমন আপনার যদি বেসিসের মধ্যে কথার কথা আম, কি বলবো, কি নাম দেওয়া যায়, ধরেন বি সংখ্যক এলিমেন্ট থাকে বেসিসের মধ্যে, ইররের বেসিসে। ঠিক আছে। আর আপনার এই যে স্টেট গুলার যে বেসিস গুলা, ঠিক আছে, এগুলাতে ধরেন কম্পিটিশনাল বেসিসের কথাই যদি আমি বলি, ঠিক আছে, তো কম্পিটিশনাল বেসিসের মধ্যে যদি আচ্ছা এখানে আই গেস কয়টা থাকবে, এখানে বেসিস থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার কে টা, কারণ আপনি অ্যাকচুয়ালি ইনফরমেশন ইনপুট করতেছেন কে কিউবিট। তাহলে আপনার এখানে 2 টু দি পাওয়ার কে টা বেসিস থাকবে, রাইট? যেমন 2 কিউবিট হইলে 4টা থাকবে, 3 কিউবিট হইলে 8টা থাকবে। তো আপনার আসলে কি করা লাগবে, আপনার হচ্ছে যে এইখানেও মানে 2 টু দি পাওয়ার কে সংখ্যক জিনিস বসাইতে হবে, মানে সবগুলোই বসায় বসায় দেখতে হবে। এখানেও 2 টু দি পাওয়ার কে সংখ্যক বসায় বসায় দেখতে হবে। তারপরে ইরর যে নিবেন এই বি থেকে, উম, মানে হচ্ছে আপনার বি চুজ 2 প্রত্যেকটা, মানে এই সেট থেকে দুইটা দুইটা করে নিতে হবে। ঠিক আছে। তো এখন এইখানে হয়তো আপনি একটু কষ্ট কমাইতে পারেন। কষ্টকে আসলে কমাইতে পারবেন, একটু চিন্তা করে দেখি। না আসলে খুব বেশি কষ্ট কমাইতে পারবেন না, এখানে বি চুজ 2 অলরেডি যেহেতু করছি, আপনার আসলে কষ্ট কমবে না। যে এতগুলা জিনিস ট্রাই করে দেখতে হবে যে মানে সবগুলাই এই কন্ডিশন মানে কিনা। ঠিক আছে, যদি এই কন্ডিশন না মানে তাইলে বিপদ আছে। ঠিক আছে, তাইলে হচ্ছে ওটা কারেক্ট করতে পারবেন না, আপনার এই এনকোডিং সিস্টেম এই ইররকে কারেক্ট করার জন্য এনাফ না। ঠিক আছে, সো অনেকগুলা জিনিস কিন্তু টেস্ট করে করে দেখতে হবে। সো এই জন্য আর কি আমি বলছিলাম যে আসলে নীল লাফলাম কন্ডিশন ভালো, আপনাকে একটা গ্যারেন্টিড ওয়ে দেয়, ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, যে আসলে আপনি চেক করতে পারবেন কি না পারবেন, মানে আদৌ আদৌ আসলে কারেক্ট করতে পারবেন কিনা, সেটা একটা চেকিং মেকানিজম দেয়। কিন্তু খারাপ জিনিস হইলো যে অনেক এক্সস্টিভ সার্চটা, এবং সবচেয়ে আরো বাজে জিনিস হচ্ছে এটা জাস্ট ভেরিফাই করে দেয়। তা আপনাকে ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্য কোডস ফার্স্ট বাই ইয়োর সেলফ, যে আচ্ছা কোন কোড ইউজ করলে হয়তো এই এরর গুলোকে কারেক্ট করতে পারবে। তারপরে আপনি টেস্ট করে দেখবেন যে আসলে করতে পারে কিনা। তাই এখানে কোড কোড কাম আপ করাটাই হচ্ছে কঠিন কাজ আর কি। ইনফ্যাক্ট আপনি এনকোডিং স্কিমটা তৈরি করলেও তারপরেও ডিকোডিং স্কিম এফিসিয়েন্টলি ডিকোড করা, এটা একটা অনেক বড় প্রবলেম। এবং এটা শুধু মানে কোয়ান্টাম ইরর কারেকশনের প্রবলেম না, এটা আসলে ক্লাসিক্যাল ইরর কারেকশনের প্রবলেম। মানে এই প্রবলেমটা হচ্ছে এনপি হার্ড প্রবলেম, ডিকোডার খুঁজে বের করা। ঠিক আছে, তো ছোটখাটো 1 2 3 কিউবিটের ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপার নাই, এক্সস্টিভলি সার্চ করে বের করে ফেলা যায়। কিন্তু এটা আর কি এক্সপোনেনশিয়ালি ডিফিকাল্ট হয়ে যায় প্রবলেমটা। ঠিক আছে। তো ডিকোডার ডিজাইন করা, ক্লেভারলি ডিকোডার ডিজাইন করা, ক্লেভারলি এনকোডার ডিজাইন করা, এই কাজগুলোই হচ্ছে ডিফিকাল্ট পার্ট। অ্যান্ড এই জন্যই আসলে মানুষজন আসলে নীল লাফলাম কন্ডিশন এক্স্যাক্টলি ইউজ করে না কখনো। মানে আনলেস দেয়ার শিওর যে আচ্ছা এটা কাজ করবে কি করবে না, এই এই নিয়ে যদি আনশিওর, মানে আনশিওর থাকে, তাইলেই শুধুমাত্র করে। বাট অনেস্টলি মানুষজন এমন স্কিম তৈরি করছে যেগুলা দিয়ে আসলে আপনাকে শুধু কিছু জিনিস বাইর করতে পারলে বাকি জিনিস রেডি হয়ে যাবে, এনকোডিং স্কিম রেডি হয়ে যাবে, ডিকোডিং স্কিম রেডি হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার আম, কি বলে, হচ্ছে যে কিভাবে কারেকশন স্কিমটা কি হবে সেটাও বের হয়ে যাবে, তো এরকম আর কি। ঠিক আছে। তো স্ট্যাবিলাইজার কোড ইজ ওয়ান অফ দেম।
ঠিক আছে, স্ট্যাবিলাইজার কোড ইজ ওয়ান অফ দেম। এরকম আরো অনেক কোড আছে, যেমন আপনারা আপনাদেরকে যে কোয়ান্টাম চ্যানেল জু বলে একটা লিংক দিছিলাম আর কি, তো ওরকম দেখবেন কোয়ান্টাম ইরর কারেকশন জু আছে। ওটা যদি আসলে শুধু কোয়ান্টাম ইরর কারেকশন না, এটা ইরর কারেকশন জু প্রবাবলি। তো ওটার মধ্যে কোয়ান্টাম পার্টও আছে, ক্লাসিক্যাল পার্টও আছে। তো দেখেন যে মানুষ কত রকমের সরি কত রকমের ইরর কারেকশন স্কিম ডিজাইন করছে। ঠিক আছে, অভাব নাই। ঠিক আছে। তো যাই হোক, এখন মেইন কাহিনী হচ্ছে যেটা, যে আমি হয়তো কিছুটা আপনাদের ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, মানে আপনাদেরকে এক্স্যাক্টলি হচ্ছে কি বলে পুরা স্ট্যাবিলাইজার করে না গেলেও আমি হয়তো ওইদিকে নিয়ে যাব। তো তার আগে আরেকটু কিছু আলোচনা করি। ঠিক আছে। তো আরেকটু কিছু আলোচনা হচ্ছে, সেটা হইলো কিছু বাউন্ড নিয়ে আলোচনা করি। যে আমার এই যে বললাম এন কে ডি, আমার কি ইচ্ছা মতো এন কে আর ডি এর ভ্যালু বসাইতে পারবো? আচ্ছা ভাই, মনে আছে তো এন কে আর ডি বলতে কি বুঝাচ্ছি? এন মানে হচ্ছে কত কিউবিটে অ্যাকচুয়ালি এনকোড করা হচ্ছে। ঠিক আছে, যেমন শোরের ক্ষেত্রে 9। কে হচ্ছে অ্যাকচুয়ালি কত কিউবিট ইনফরমেশন এনকোড করা হচ্ছে, শোরের ক্ষেত্রে 1। আর ডিস্টেন্স হলো যে কতগুলো ইরর কারেক্ট করতে পারবে ওইটার একটা নোশন, তো আপ টু 3টা কিউবিট ইরর কারেক্ট করতে পারবে। ঠিক আছে। তো এরকম আরো অনেক কোড আছে। তো এটা কত কমানো যায়, যেমন ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা 1 কিউবিট ইরর কারেকশন স্কিম, এইটা ধরেন আপ টু 1 কিউবিট এররই কারেক্ট করতে পারে, আমরা এইটার চেয়ে বেটার এফিসিয়েন্ট কোনো কোড পাবো কিনা, বা নামাই নিলে আসলে সর্বনিম্ন কততে নামাইতে পারি। যেমন ধরেন আপনারা দেখছিলেন যে রিপিটেশন কোড হচ্ছে আমরা মাত্র 3টা বিট দিয়ে করতে পারছিলাম, বাট সেই রিপিটেশন কোডটাই যখন আমরা একসাথে জোড়া লাগালাম 9টা কিউবিট হয়ে গেছে। তো 9টা কিউবিটের চেয়ে কমে করা যায় কিনা। ঠিক আছে। তো আচ্ছা, যেমন কিছু কিছু লেম লেম পার্টের কথা বলি, যেমন আপনি কি কখনো এরকম কোন কোড ডিজাইন করতে পারবেন, যেমন ধরেন 2 কিউবিট দিয়ে 3 কিউবিট ইনফরমেশন এনকোড করতে পারবেন? এটা কি আসলে কখনো সম্ভব? আপনার আছেই টোটাল 2টা কিউবিট, এটা 3টা কিউবিটের ইনফরমেশন আসলে কেমনে স্টোর করবে? এটা তো সম্ভবই না। ঠিক আছে, তো ডেফিনেটলি দেয়ার আর সাম কি বলবো যে ইজি কেস, যে আচ্ছা এগুলা এগুলা আসলে পসিবল না ডেফিনেটলি। ঠিক আছে, এন অবশ্যই কে এর চেয়ে বড় হইতে হবে। তো আসলে হ্যাঁ, মানে এখানে এন কে তো অবশ্যই বড় হইতে হবে। তো এখানে একটা বাউন্ড আছে যেটার নাম হচ্ছে সিঙ্গেলটন বাউন্ড, বা অনেকে হচ্ছে মানে এটা ক্লাসিক্যালি আছে আর কি, ক্লাসিক্যালেও আর কি এরকম একটা বাউন্ড আছে যে দিস মাস্ট বি গ্রেটার দেন D-1। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্লাসিক্যালটা। ওকে। তো ক্লাসিক্যালি এটাকে সিঙ্গেলটন বাউন্ড বলে। ঠিক আছে, সিঙ্গেলটন বাউন্ড বলে। এইগুলার কি প্রুফ হয়তো আমি বললাম না, কারণ আসলে খুব বেশি আপাতত ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে না, বা জেনে রাখা ভালো যে আপনি উড়াধুরা নাম্বার বসাইতে পারবেন না আর কি। ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লাসিক্যালি এটার সিঙ্গেলটন বাউন্ড বলে একটা বাউন্ড আছে। তো নীল লাফলাম দেখছে যে আসলে এই বাউন্ডারি আর কি একটা আপডেটেড ভার্সন 2D- মানে 2 × D-1, এটা যদি আমরা ইউজ করি তাইলেই আসলে হয়ে যাবে। তো এটাকে কোয়ান্টাম সিঙ্গেলটন বাউন্ড বলে, বা কোন কোন অথর নীল লাফলাম বাউন্ডও বলে এটাকে। ঠিক আছে। তো যেমন শোরের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, 9 - 1, এইটার মান হচ্ছে আমার 8। আর ডান সাইডে হচ্ছে 2 × 3 - 1। তো এইটা হইল আহ এটা হইল আহ, ইয়া 4। আচ্ছা, আমি অন্য জিনিস চিন্তা করতেছি। হ্যাঁ, দিস ইজ ওকে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, বাউন্ডটা ঠিক আছে। এটা হচ্ছে আমার কোয়ান্টাম সিঙ্গেলটন বাউন্ড বলে। ঠিক আছে। তারপরে আরো কিছু বাউন্ড আছে, যেরকম হচ্ছে হ্যামিং বাউন্ড বলে একটা বাউন্ড আছে। ঠিক আছে, যে আসলে কত কোড ইয়া করতে পারবে। তো আমি আমি যেরকম আমি আপনাদেরকে এটা বলি, যেমন দেখেন আপনি যদি আম, কি বলে এভাবে এনকোড করতে চান। আচ্ছা, আপনাকে আপনাকে আসলে কোন ধরনের ইরর গুলাকে কারেক্ট করতে হবে? কোয়ান্টাম ইরর কারেকশনে ইফ ইউ ক্যান কারেক্ট এক্স, ওয়াই অ্যান্ড জেড ইরর, তাইলেই কিন্তু কাজ শেষ। আর আইডেন্টিটি তো মানে আসলে নো ইরর, সো ওইটাকে কারেক্ট করতে পারতেই হবে, নাহলে এটা পুরো একটা ফাউল সিস্টেম হয়ে গেল। এই 4টা ইররকে কারেক্ট করতে পারতে হবে, আইডেন্টিটিকে আমি কাইন্ড অফ ইরর বলতেছি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, শোর কোডের ক্ষেত্রে
বা এরকম আরো কিছু কোড আছে, সিএসএস কোড যেগুলো বলে, যেমন গতদিন স্টিন কোডের কথা বলছিলাম। এই ধরনের কোডগুলোতে শুধু বিট ফ্লিপ ইরর আর ফেস ফ্লিপ ইরর কারেক্ট করলে অটোমেটিক্যালি বিট অ্যান্ড ফেস ফ্লিপ মানে দুইটা একই সাথে হইলেও ওইটাও কারেক্ট হয়ে যায়। মানে আপনি এক্স ইরর আর জেড ইররকে কারেক্ট করতে পারলে অটোমেটিক্যালি ফ্রিতে ওয়াই ইরর কারেকশন হয়ে গেছে। ঠিক আছে, তবে এইটা কিন্তু জেনারেলি ট্রু নাও হইতে পারে। এমন অনেক কোড আছে যেটাতে আপনি এক্স ইরর কারেক্ট করতে পারবেন, জেড ইরর কারেক্ট করতে পারবেন, বাট স্টিল ওয়াই ইরর কারেক্টেড হয় না। ঠিক আছে, তো আপনি যদি জেনারেল কোন একটা স্কিম দাঁড়া করাইতে চান, দ্যাট শুড বি এবল টু কারেক্ট মানে অল থ্রি অফ দি জিরোস, এক্স ওয়াই অ্যান্ড জি। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে একটা উদাহরণ দিই। ধরেন আপনার কাছে এন সংখ্যক কিউবিট আছে, 1 2 3 4 ডট ডট ডট, এন সংখ্যক কিউবিট আছে, কারণ আমরা এন কিউবিটে এন কোড করব। ঠিক আছে, এবং ধরেন আপাতত যে 1 কিউবিট কে এর মান হচ্ছে 1, 1 কিউবিট ইনফরমেশনে এনকোড করব। তো আপনার যদি ওই যে আরবিট্রারি এনি টাইপ অফ ইররকে আমার যদি কারেক্ট করতে পারতে হয়, তাহলে তো যেহেতু এইগুলাকে কারেক্ট করতে পারতে হবে আপ টু 1 ইরর। তো ধরেন আমরা ডিস্টেন্স 3 করতে চাচ্ছি, মানে টি ইকুয়ালস টু 1। ঠিক আছে, একটা কিউবিট ইরর হইলেও যেন ঠিকঠাক করতে পারি। তাহলে বলেন তো দেখি আমার কি কি সিনারিও হইতে পারে। একটা সিনারিও হইল কোনো ইররই হইল না। আরেকটা হইতে পারে হচ্ছে আপনার এই যে এন সংখ্যক কিউবিট আছে তার মধ্যে একটাতে এক্স ইরর হইল। ঠিক আছে, আচ্ছা, মানে আমি হয়তো যেটা বলতে চাচ্ছি, আমরা আপ টু 1 কিউবিট ইরর কারেক্ট করতে চাই। ঠিক আছে, 1 কিউবিট এনি আরবিট্রারি ইরর কারেক্ট করতে চাই। ঠিক আছে, ওই যে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড ইরর কারেক্ট করতে চাই। ঠিক আছে, তো তাহলে আমাদের যেই ইরর স্পেসটাকে কারেক্ট করতে হবে, ঠিক আছে, ওইটার বেসিসটা আসলে কি, মানে মিনিমাম কয়টা ইররকে কারেক্ট করতে হবে বলতে পারেন? চিন্তা করে দেখেন তো কি কি। স্যার নাম্বার নাম্বার ওয়াইজ হবে হচ্ছে NC1 টাইমস 4C1 NC1 টাইম টাইমস ফোর 4C1। সি ওয়ান হ্যাঁ, প্রবাবলি না, মানে আপনি মনে হয় ফোর কাউন্ট হবে না। আচ্ছা আমি বলতেছি, দেখেন, চিন্তা করে মানে দেখেন। 4 বলতে হচ্ছে আমি হলাম ওই মানে ক্রাউজ অপারেটর কথা গুলোর কথা বলতেছি আপনার হচ্ছে ও মানে আইডেন্টিটি XYZ ওখান থেকে একটা পিক করছি আম, মেবি না। আচ্ছা 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 আচ্ছা, আমি বলি, দেখেন এটা চিন্তা করুন। দেখেন, আমি প্রথম কথা আইডেন্টিটি হচ্ছে থাকবে যে কোনো ইরর হয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে X1 থাকবে, X2 থাকবে, ডট 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 XN পর্যন্ত থাকবে। 9টা কিউবিটের যে কোনো একটাতে আম, একটা করে বিট ফ্লিপ ইরর হইতে পারে। তারপরে সেরকম সিমিলারলি Y1 থেকে শুরু করে YN পর্যন্ত থাকবে, Z1 থেকে শুরু করে ZN পর্যন্ত থাকবে। ঠিক আছে, তাহলে আসলে কতগুলা হইলো? এখন আপনার ফর্মুলাটা আপডেট করেন। হ্যাঁ, আমি আসলে জেনারেল ফর্মের দিকেই যাব, তবে চিন্তা করে দেখেন এখন আপনার ফর্মের কোথায় অসুবিধা হয়েছে। বুঝতে পারছি। ঠিক আছে, এদের এদের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে, তাহলে আসলে কি হইলো, 1 প্লাস আসলে NC1 × 3 হবে, কারণ এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। বুঝতে পারছেন? আহ, ওয়ানটা মানে আপনি যে 4টা কাউন্ট করছিলেন, আসলে আইডেন্টিটি তো একবারই হবে। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ। ঠিক আছে, তো বাকিগুলোর মধ্যে তো অলরেডি আসলে আইডেন্টিটি ইনক্লুডেড আছে। আমি যখন বলতেছি X1 তখন ইট ইমপ্লাইজ যে বাকি 8টা কিউবিটে কোনো ইরর নাই। ঠিক আছে, তো হ্যাঁ, তাহলে আপনাকে অ্যাটলিস্ট এতগুলা ইররকে কারেক্ট করতে পারতে হবে। ঠিক আছে, আম আচ্ছা, NC1 তো আসলে খুবই ইজি, মানে আসলে NC1 এর ভ্যালু তো এনি। আম তো তার মানে আসলে আপনাকে কি বলে, নাম্বার অফ ইরর্স যেগুলো অ্যাটলিস্ট কারেক্ট করতে পারতে হবে সেটা হচ্ছে 3n+1। ঠিক আছে, 3n+1, যদি আপনি 1 কিউবিট ইনফরমেশনের মধ্যে যে কোনো আরবিট্রারি 1 কিউবিট ইররকে কারেক্ট করতে চান, তাহলে 3n+1 সংখ্যক আপনার ইররকে কারেক্ট করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এখন কাহিনী আছে। কাহিনীটা কিরকম দেখেন। আচ্ছা, আমি আমি একবারে জেনারেল ফর্মটাও লিখি। ঠিক আছে,
একটু চিন্তা করে দেখেন, আমার যদি এরকম, আমি বলতাম না আমাকে আপ টু 2 কিউবিট এরর কারেক্ট করতে পারতে হবে, ঠিক আছে? মানে আচ্ছা, আমার আমার গোল কি? আমার গোল হচ্ছে ধরেন বের করা যে এন এর একটা আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড, মানে ধরেন আমি আপাতত বলছি এন এর লোয়ার বাউন্ড কত। আমি যদি বলি 1 কিউবিট ইনফরমেশনকে এনকোড করতে হবে এবং আপ টু T কিউবিট এরর কারেক্ট করতে পারতে হবে, আমি এখন এটা বলে দিই। ঠিক আছে, 1 কিউবিট ইররেই থাকলাম, ঠিক আছে, সরি, ওয়ান ওয়ান কিউবিট ইনফরমেশনে থাকলাম, ঠিক আছে, বাট আমি বললাম T কিউবিট ইরর কারেক্ট করতে পারতে হবে, ঠিক আছে। তো তখন কি হইতো? এগুলো তো সব 1 কিউবিট করে ইরর গেল, তারপর আবার 2 কিউবিট ইরর গুলো আসবে, যে X1 X2 একসাথে হইতে পারে, X1 X3 একসাথে হইতে পারে, তারপরে X1 Y1 একসাথে হইতে পারে, X1 Z1 একসাথে হইতে পারে। তো সবগুলো আর কি আপনার রান থ্রু করতে হবে। তো জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, একটু একটু হিসাব কিতাব করতে হবে। বাট 3 টু দি পাওয়ার জে NC1 NC জে, এইটা আমি লুপ জে ইকুয়ালস টু 0 থেকে শুরু করে আম, ধরেন কত পর্যন্ত যাব, টি পর্যন্ত যাওয়া লাগবে নাকি আম, হচ্ছে আহ, হ্যাঁ, আমি হয়তো টি পর্যন্ত গেলাম আর কি, ঠিক আছে। তো আম, এইটা আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো চিন্তা করে দেখি, যেমন আমার আসলে যে আগে ওয়ান থাকবে না, একটা প্লাস ওয়ান হবে না আগে? উম, আমি আসলে ভাবতেছিলাম যে N0, মানে NC0 সমান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যে কিন্তু যেহেতু আর কি 0 দিয়ে শুরু করছি আর কি, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, 0 দিয়ে করলে আর কি 3 টু দি পাওয়ার 0 অটোমেটিক্যালি হ্যাঁ 0 হয়ে হ্যাঁ। যাচ্ছে, আর হচ্ছে মানে 0 ইরর আর কি, মানে আইডেন্টিটি তো বেসিক্যালি 0 সংখ্যক ইরর। তারপরে 1 সংখ্যক ইরর হচ্ছে 3 টু দি পাওয়ার জে, কারণ X Y Z সবগুলি আছে, ঠিক আছে। তো একটা ইরর হইলে আর কি আপনার আহ, আচ্ছা, আচ্ছা আমি ভেঙে ভেঙে বলি। প্রথমে 0 ইরর মানে হচ্ছে এটাকে লেখা যায় 1 প্লাস J ইকুয়ালস টু 1 থেকে টি পর্যন্ত 3J N চুজ। আচ্ছা, মানে আমি এই নোটেশনটা তো সবাই জানেন নাকি, আমি দুইটা নোটেশনে মিক্স করতেছি আই গেস। N চুজ জে বলা যেই কথা, আর এমনি ব্র্যাকেট দিয়ে লেখা একই কথা, হয়তো জানার কথা। বইটা আর কি এই নোটেশনটা ইউজ করে, আমরা মুখে বললে এটা বলি। তো যাই হোক, আম, হ্যাঁ, এখানে আসলে কি বলতেছে? এখানে আসলে বলতেছে যে দেখেন সবগুলো ইরর যোগ করেন, যেমন 1 কিউবিট ইরর হইলে আহ, এই একটাই জায়গা আছে, এখানে এক্স বসতে পারে, এখানে ওয়াই বসতে পারে, এখানে জেড বসতে পারে, রাইট? সো 3 টু দি পাওয়ার 1 দিলে আপনি হচ্ছে বেসিক্যালি, মানে সরি, 3 টু দি পাওয়ার জে দিলে হচ্ছে বেসিক্যালি থ্রিটা আসতেছে হচ্ছে X Y Z অপশনের জন্য। যেমন 2 কিউবিট ইররের ক্ষেত্রে আপনি এক্স এক্স বসাইতে পারেন, এক্স ওয়াই বসাইতে পারেন, ওয়াই এক্স বসাইতে পারেন। তো এইভাবে করে আর কি আপনার এখানে 3টা অপশন আছে, এখানেও 3টা অপশন আছে। তো J ইকুয়ালস টু 2 এর জন্য 3 স্কোয়ার্ড 9টা অপশন থাকতে পারে, যে কম্বিনেশন এক্স এক্স, এক্স ওয়াই, ওয়াই এক্স, এক্স জেড এটসেট্রা, ঠিক আছে। আর N চুজ জে বলতে যেটা বলা হচ্ছে যে কোন 2টা কিউবিটের উপর এটা করা হচ্ছে সেটা, ঠিক আছে। তো মানে এই যে N সংখ্যক কিউবিট আছে তার মধ্যে থেকে যে দুইটা নিব, কোন দুইটার উপরে হবে সেই দুইটা, মানে আমি বললাম যে ওকে, আমি এক্স ওয়াই ইরর নিব। তো এক্স ওয়াই ইরর হচ্ছে কোন 2টা কিউবিটের উপরে, আমি হয়তো বললাম 1 নাম্বার কিউবিট আর 5 নাম্বার কিউবিটের উপরে আমি এক্স ওয়াই অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এবং সো এখানে এক্স, এখানে ওয়াই। সো তাহলে এইভাবে কতগুলো কম্বিনেশন নেওয়া সম্ভব সেটাই তো এন জে দেয়। সো বেসিক্যালি এটা আসলে কাউন্ট করতেছে যে টি সংখ্যক পর্যন্ত কতগুলো আহ সম্ভব, আর কতগুলো ইরর আছে। তো এখন এইখানে আসলে আপনার মেইন আইডিয়া যেটা, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেল্টা আই জে এর একটা বিষয় ছিল, মানে অর্থগোনালিটির একটা বিষয় ছিল, ঠিক আছে। তো ইরর কারেকশন করতে গেলে মেইন আইডিয়া হচ্ছে, আমি এই একটা ছবি আঁকাই, মানে এটার গ্রাফিক্যাল একটা ছবি আঁকানোর চেষ্টা করছি, কারণ তো হায়ার ডিমেনশন তো আঁকাইতে পারবো না। তো আপনার একটা স্পেস আছে যেটাকে আমরা কোড স্পেস বলতেছি, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে কোড স্পেস, সি দিয়ে সাধারণত লেখা হয়, যেখানে আমাদের এনকোডেড ইনফরমেশন গুলো আছে। যেরকম ধরেন, আমি এক্সাম্পল হিসেবে বলি,
আমাদের বিট ফ্লিপ কোডের কথা চিন্তা করেন, 3 কিউবিট বিট ফ্লিপ কোডের কথা। তো 3 কিউবিট বিট ফ্লিপ মানে হচ্ছে 3টা কিউবিট ইউজ করা হচ্ছে। সো পুরো ডিমেনশনটা আসলে পুরো পুরো হিলবার্ট স্পেসটা আসলে 8 ডিমেনশনাল। ঠিক আছে, 3 কিউবিট মানে হচ্ছে 8 ডিমেনশনাল। বাট এই যে কোড স্পেস যেটা আছে সেটা আসলে 1 কিউবিট ইনফরমেশনকে এনকোড করে, দ্যাট ইজ ওয়াই এটা 2 ডিমেনশনাল। সো এই 8 ডিমেনশনাল ভেক্টর স্পেসের একটা 2 ডিমেনশনাল সাবস্পেসে অ্যাকচুয়ালি আমাদের ইনফরমেশন গুলো থাকে, যেখানে আপনার 000 আছে, 111 আছে, এবং এদের যে কোনো আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনও আছে। যখন কোনো ইরর হয়, যেমন আমার যদি একটা এক্স ইরর হয়। স্যার 2 ডাইমেনশনাল সাবস্পেসে শুধু যে 0 আর 1 থাকবে না, উম, 000 আর না না 111 তো মনে করেন স্যার পুরা 3 কিউবিট স্পেসেই থাকবে। মানে আসলে ধরেন প্লাস্টেডটা কোথায় থাকবে, ধরেন এনকোডেড প্লাস্টেড। সেটা স্যার 2 ডাইমেনশনাল স্পেসেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখানেই আছে। মানে সেইটাই কি বলার চেষ্টা করছি না? মানে আমাকে কোথাও বলতে ভুল হয়েছে কিনা জানি না। মানে আপনি বলছেন যে আম, আচ্ছা, যেরকম ধরেন আমি আমি আমাদের 3 ডিমেনশনাল ওয়ার্ল্ডে আমি যদি একটা এই স্ক্রিনের কথাটা চিন্তা করি, এটা তো একটা 2 ডিমেনশনাল সাবস্পেস। তো আমাদের ভেক্টর যেগুলা এনকোডেড ভেক্টর, কারেক্ট ভেক্টর যেগুলা ইরর হয় নাই, ঠিক আছে, সেইগুলা ওই বোর্ডের উপরেই থাকে। ঠিক আছে, সো আপনার জিরো স্টেটও ওখানে থাকবে, ওয়ান স্টেটও ওখানে থাকবে, এবং ওদের কোনো লিনিয়ার কম্বিনেশন যেরকম প্লাস স্টেট মাইনাস স্টেট ওগুলোও আপনার স্ক্রিনের উপরেই থাকবে, 2 ডিমেনশনাল সার্ফেসের মধ্যেই থাকবে। 2 ডিমেনশনাল বলতে কিন্তু আমি এখানে কমপ্লেক্স নাম্বার বোঝাচ্ছি, 2 ডিমেনশনাল কমপ্লেক্স ভেক্টর স্পেস। সো ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ঠিক আছে। 4 ডিমেনশনাল রিয়েল, হ্যাঁ এখানে 8 ডিমেনশনও তো আসলে কমপ্লেক্স ইয়া আর কি। ঠিক আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি ওই কথা বলে থাকলে আর কি, সবগুলো ডিমেনশন এখানে আমরা কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে বলতেছি। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি 4 ডিমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস, অথবা 2 ডিমেনশনাল কমপ্লেক্স ভেক্টর স্পেস। এখানে যে 8 ডিমেনশনাল বলছে এটা অ্যাকচুয়ালি 16 ডিমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস, বাট কমপ্লেক্স নাম্বারে বললে 8 ডিমেনশনাল। ডিমেনশন চেঞ্জ হয়ে যায় আপনি ফিল্ডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আম, কারণ C2 হচ্ছে ইকুইভ্যালেন্ট টু, সরি, C ইজ ইকুইভ্যালেন্ট টু R2। ঠিক আছে, মানে 2 ডিমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস ইজ ইকুইভ্যালেন্ট টু কমপ্লেক্স। ঠিক আছে, তো যখন কোনো ইরর হয়, যেরকম ধরেন আমি যদি বলি আমার ফার্স্ট কিউবিটটাতে ইরর হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা ব্যাড নোটেশন, আমি so এই জন্য X1 লিখি। ফার্স্ট কিউবিটে একটা বিট ফ্লিপ ইরর হয়েছে। তো বিট ফ্লিপ ইরর হইলে যেটা হবে, এখানে 100 হবে, বা 011 হবে, এবং আচ্ছা এদের লিনিয়ার কম্বিনেশন যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে, তো একটা ডিফারেন্ট স্পেসে নিয়ে যায়। একটু চিন্তা করে দেখেন, এই ধরনের যে কোনো ভেক্টর মানে এই পুরা স্পেসটাই এই স্পেসের সাথে অর্থগোনাল। ঠিক আছে, যেমন আমি যদি আপনাকে বলি যে চিন্তা করেন এক্স ওয়াই যে প্লেনটা, ধরেন আপনার স্ক্রিনের যে প্লেনটা এটা হচ্ছে আচ্ছা এটা আমি এটার বাইরে আঁকাচ্ছি, এটা মুছে দিব পরে। এই যে এক্স ওয়াই প্লেনটা বা বোর্ডের বোর্ডের স্পেসটা, বা ধরেন আপনার স্ক্রিনের স্পেসটাকে এক্স ওয়াই প্লেন চিন্তা করেন। জেড অ্যাক্সিসটা কি? জেড অ্যাক্সিস সম্পূর্ণ এই পুরা বোর্ডের সাথেই অর্থগোনাল না? মানে এই বোর্ডের উপরে যাই আঁকান, যে কোনো ভেক্টরই আঁকান না কেন, বা স্ক্রিনের উপরে যে কোনো ভেক্টরই আঁকান না কেন, সেটা আপনার স্ক্রিন থেকে বের হয়ে আসা জেড অ্যাক্সিসের সাথে অর্থগোনাল হবে। ঠিক আছে, তো আমাদের জন্য তো 3 ডিমেনশনাল পর্যন্তই চিন্তা করা যায়, 4 ডিমেনশনাল চিন্তা করাটা খুব ডিফিকাল্ট। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি দুইটা 2 ডিমেনশনাল ডিফারেন্ট স্পেস আছে, যারা এই পুরো 2 ডিমেনশনাল স্পেসটাই এই 2 ডিমেনশনাল স্পেসের সাথে একদম অর্থগোনাল, প্রত্যেকটা ভেক্টর প্রত্যেকের সাথে অর্থগোনাল। এটা 3D তে আঁকানো সম্ভব না। ঠিক আছে, যেমন আপনি যদি 3D তে দুইটা প্লেন চিন্তা করেন, দুইটা প্লেন অবশ্যই কোনো একটা জায়গায় ইন্টারসেক্ট করবে, তো ওই ইন্টারসেকশন বরাবর লাইনগুলো কিন্তু মানে মানে নিজের সাথে নিজের প্যারালাল হবে আর কি, মানে বা হচ্ছে ওই লাইনগুলো দুইটা বোর্ডেই যে কোনো লাইনের সাথে একই প্লেনে আছে, অর্থগোনাল নাও হইতে পারে। কিন্তু 4 ডিমেনশনাল এমন 4টা অ্যাক্সিস পসিবল, মানে 4 ডিমেনশনাল মানেই হচ্ছে এটা, যে এরকম 4টা অ্যাক্সিস হয়তো আছে, দুইটা অ্যাক্সিস হচ্ছে বেসিক্যালি আপনার এই কোড স্পেস, আর বাকি দুইটা হচ্ছে X1 ইররের জন্য স্পেস, যেটাও 2D। ঠিক আছে, তো 8 ডিমেনশনে তো আরো ডিমেনশন আছে আসলে। ঠিক আছে, তো আপনার যদি
আম, হচ্ছে সেকেন্ড কিউবিট ইররটা হয়, ঠিক আছে, x2 ইরর যদি হয় তখন হয়তো এটা আলফা 0 1 0, বিটা 1 0 1 হবে। তো দেখেন এইটাও আসলে কোড স্পেসের সাথে অর্থগোনাল, পুরা স্পেসটাই আমাদের এই ইরর স্পেসের সাথে অর্থগোনাল। সবাইকে আমার কথা ফলো করতে পারতেছেন, বুঝছেন আমি আসলে কি বোঝানোর চেষ্টা করতেছি? ইয়েস স্যার। এবং আবার একটু বলবেন? মানে আমি বলতে চাচ্ছি এই যে 0 0 আর 1 1 1, ঠিক আছে, জাস্ট প্রথম কথা চিন্তা করেন, এটা তো একটা ভেক্টরের মতো, রাইট, একটা অ্যারো। 0 0 জাস্ট 0 0 অথবা জাস্ট 1 1 1, দুইটা অ্যারো। এবং আপনি যদি এদের কোনো লিনিয়ার কম্বিনেশন নেন, এটাও আরেকটা নতুন ভেক্টর হবে যেটা একটা অ্যারো দিয়ে আঁকানো যায়। তো আপনি যদি এরকম সব অ্যারোর যে স্পেসটা আঁকান, এটা একটা 2 ডিমেনশনাল স্পেস হবে না, 2 ডিমেনশনাল ভেক্টর স্পেস হবে না? জি স্যার। আচ্ছা, তো ইরর যখন হয় তখন তো এইটা তৈরি হয়, রাইট? যেমন x1 ইরর হইলে এরকম তৈরি হয়, x2 ইরর হইলে এরকম তৈরি হয়। তো x1 ইরর হওয়ার পরে যেই স্পেসটা তৈরি হয়, দেখেন সেটাও কিন্তু একটা ভেক্টর স্পেস, 2 ডিমেনশনাল ভেক্টর স্পেস। x2 ইররটা হওয়ার পরে যেটা তৈরি হয়, সেটাও একটা 2 ডিমেনশনাল স্পেস তৈরি করে। বাট ইন্টারেস্টিংলি, যেটা আসলে আপনার ইরর কারেক্ট করতে পারার একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এই তিনটা স্পেসই দেখেন সবাই সবার সাথে অর্থগোনাল। কেন আমি এটা এমফাসাইজ করার চেষ্টা করতেছি বলি। আমরা যদি ইরর ডিটেক্ট করতে চাই, ঠিক আছে, মানে আপনি চাইলে ইউনিটারি ইয়া করেও করতে পারেন, বাট দ্য থিং ইজ, ডিটেক্ট করতে পারতে গেলে আসলে আমাদের ধরেন মেজারমেন্ট করে ডিটেক্ট করতে চাচ্ছি। তো মেজারমেন্ট করলে আপনার যদি আরবিট্রারি স্টেট দেই, ঠিক আছে, যেরকম ধরেন আপনি সিঙ্গেল কিউবিট ইয়ের কথা চিন্তা করেন, ইরর টিরর বাদ দেন। আপনাকে যদি আমি বলি যে আমি একটা কিউবিট দিচ্ছি, এই কিউবিটটা আইদার 0 স্টেটে আছে অথবা 1 স্টেটে আছে, আমি এক্স্যাক্টলি শিওর না, আপনি কি আমাকে মেজার করে বলে দিতে পারবেন না যে এটা কোন স্টেটে আছে? কোন বেসিস বরাবর মেজার করবেন? মানে আমি বলে দিলাম যে এটা আইদার 0 অর 1, তাহলে আমরা কম্পিটিশনাল বেসিসে মেজার করলে জাস্ট আমি মেজারমেন্ট রেজাল্ট পেয়ে যাব, যে হয় 0 না হয় 1 পাবো, বুঝে যাবো যে আচ্ছা এটা এই স্টেটেই ছিল। কিন্তু যে কোনো আরবিট্রারি স্টেটে থাকলে তো এটা সম্ভব না। যেমন আমি যদি আপনাকে বলি 0 স্টেট দিছি অথবা প্লাস স্টেট দিছি, আলাদা করে দেন, তো এটা কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। তো আমরা যে ইরর আলাদা করতে চাই, আমাদেরকে কারেক্ট করতে গেলে আমাদেরকে তো আগে বুঝতে হবে যে কোন ধরনের ইরর হয়েছে। তো সেটা যদি করতে চাই তাহলে তো আমাদেরকে মেজারমেন্ট করতে পারতে হবে এই মানে এনকোডিং, মানে কারেক্ট অবস্থায় আছে নাকি কোনো ধরনের ইরর হয়েছে, সেটা বুঝতে গেলে আমাদেরকে এদেরকে আলাদা করতে পারতে হবে। এবং আলাদা করতে পারার জন্য আমাদেরকে অর্থোগোনাল স্পেস হইতে হয়, মেজারমেন্ট করতে গেলে কোনো একটা অর্থোগোনাল স্পেস লাগে। তো আমরা আসলে ওইটাই করতেছি, যে এমন একটা স্কিম বানাইছি যেইখানে ইরর হওয়ার পরে যেইখানে নিয়ে যায় সেইটা অর্থোগোনাল টু অরিজিনাল স্পেস, ঠিক আছে। এবং x1 ইরর যেই স্পেসে নেয়, x2 ইরর আবার ওটার সাথে অর্থোগোনাল আরেকটা স্পেসে নিয়ে যায়, মানে কারোর সাথে কারোর মিক্স আপ হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে, মানে আমাদের কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আমরা একদম পারফেক্টলি জানি যে আচ্ছা কোন স্পেসে আছে, মানে মেজার করে বের করতে পারবো, ঠিক আছে। তো যেরকম হচ্ছে আলফা, যদি এটা 3 নাম্বার কিউবিটে ইররটা হয় তাইলে এরকম কিছু হবে, ঠিক আছে। সো আমার অরিজিনাল, হ্যাঁ, 3 নাম্বার কিউবিটে যদি বিশ্ব ইরর হয় তাহলে এই এই স্পেসে চলে যাবে, ঠিক আছে। তো আমরা যদি আর কি এইভাবে আলাদা করতে পারি তাহলে কোনো সমস্যা নাই, আমরা ওই ধরনের ইরর গুলাকে কারেক্ট করতে পারবো, ঠিক আছে। তো কেমনে পারবো? ওই যে মেজারমেন্ট করবো বেসিক্যালি, যে কোন স্যার স্পেসে। অর্থোগোনাল না হলে কি পারবো না করতে একদমই? না, তাহলে হচ্ছে আমরা পারতাম না। এবং আসলে ওইটারই প্রুফ আসলে ভিতরে ওই যে আহ, নীল লাফলাম কন্ডিশনের ভিতরেই আছে, অর্থোগোনাল না হলে আমরা এক্স্যাক্টলি সেপারেট করতে পারতাম না, ঠিক আছে। তো কিন্তু এদের লিনিয়ার কম্বিনেশন যদি থাকে, যেমন আমি এখানে কিন্তু বলি নাই যে আমাদের ওই যে আরএক্স যদি অ্যাপ্লাই করি তাইলে কি হবে। আরএক্স অ্যাপ্লাই করলে তো কাইন্ড অফ, আচ্ছা আমি আমি এখানে আরো কিছু জিনিস বলি। সেটা হচ্ছে আম, এইটা এটা হয়তো একটু কমপ্লিকেটেড আলোচনা, এটা যদি ফলো করতে না পারেন অসুবিধা নাই। জিনিসটা হচ্ছে আমাদেরকে পুরাপুরি এরকম অর্থোগোনাল স্পেসে নিয়ে যাবে, এরকম আহ, না হইলেও সেই ধরনের ইররকেও হয়তো আমরা কারেক্ট করতে পারি, ঠিক আছে। যেরকম চিন্তা করে দেখেন, আমার যদি x1 অ্যাপ্লাই করা মানে হইল আমাকে এই স্পেস থেকে এই স্পেসে নিয়ে যাচ্ছে,
180 ডিগ্রি ফ্লিপ করা, X1 মানে প্রথম কিউবিটটাকে 180 ডিগ্রি ফ্লিপ করছে। যদি আমি 180 ডিগ্রি পুরাটা ফ্লিপ না করতাম তাইলে কি হইতো? ঠিক আছে, 90 ডিগ্রি ফ্লিপ করতাম, মানে ওই যে RX গেট অ্যাপ্লাই করতাম, তাইলে কি হইতো? আচ্ছা আমি একটু এইটা একটু চিন্তা করে দেখাই। এখানে আম, ব্যাপারটা হয়েছে এরকম যে এই যে টোটাল 8 ডিমেনশনাল স্পেস আছে, এটাকে আমি 2 ডিমেনশনাল করে 4টা স্পেসে ভাগ করছি। বাট এইটার বাইরেও কিন্তু 8 ডিমেনশনাল স্পেসে অনেক জায়গা আছে। কিরকম? যেমন দেখেন, আমাদের যে 3 ডিমেনশনাল স্পেস আছে, এইখানে আপনি একটা প্লেন আঁকাইলেন 2D, আরেকটা লাইন ওইটার সাথে অর্থোগোনাল আঁকাইলেন, যেমন ওই যে বললাম XY প্লেনের সাথে জেড অ্যাক্সিসটা বাইর হয়ে আপনার দিকে আসতেছে, স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে। তো এরা সবাই সবার সাথে অর্থোগোনাল, মানে এই এর অ্যাক্সিসটা, জেড অ্যাক্সিসটা XY প্লেনের সাথে অর্থোগোনাল। কিন্তু এই যে জেড অ্যাক্সিসটা তো হচ্ছে আপনার একটা 1 ডিমেনশনাল অবজেক্ট, আর XY প্লেনটা একটা 2 ডিমেনশনাল অবজেক্ট, সো 2 + 1 হচ্ছে 3 ডিমেনশনাল। আপনি এরকম আর কোনো কিছু পাবেন না যেটা দুইজনের সাথে অর্থোগোনাল। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড 3D, মানে আসলে এই কথাটাই বলে আর কি, যে তিনটার বেশি আহ মিউচুয়ালি অর্থোগোনাল লাইন আপনি আঁকাইতে পারবেন না। তো পয়েন্ট হচ্ছে, তার মানে কি এই যে আমাদের ইউনিভার্সে জাস্ট এই 2D একটা প্লেন আঁকানো যায়, আর একটা ওইটার সাথে পারপেন্ডিকুলার একটা হচ্ছে যে ভেক্টর আঁকানো যায়? আপনি তো আরো এদের কম্বিনেশনও থাকতে পারে না, যেটা হয়তো এদের সাথে অর্থোগোনাল না, কিন্তু মাঝামাঝি, মানে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এন্ড জেড কম্পোনেন্ট তিনটাই আছে। এরকম ভেক্টরও তো আছে 3 ডিমেনশনাল স্পেসে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি হয়তো যে আলোচনাটা করতে চাচ্ছি। স্যার আমাদের এই কারেন্ট এক্সাম্পলে তো স্যার হচ্ছে মানে আরএক্স করলে হচ্ছে একটা কম্পোনেন্ট থাকে যেটা হচ্ছে আই এর সাথে মানে ওই লেফট হ্যাঁ, মানে হ্যাঁ। প্রথমটার সাথে হচ্ছে প্যারালাল, আর অন্য যে কোনোর সাথে মানে ওই অরিজিনালটার সাথে হচ্ছে মানে পারপেন্ডিকুলার, মানে একটা প্যারালাল পার্ট থাকে একটা পারপেন্ডিকুলার পার্ট থাকে। না, এক্স্যাক্টলি না, মানে আচ্ছা আমি আমি মানে আর স্যার ওইটা তো স্যার মানে ওইটা তো স্যার মানে আই অ্যাপ্লাই করে তো ওটাই বোঝাচ্ছে যে আমরা হচ্ছে যেটা ই করবো হ্যাঁ, সেটা আই হচ্ছে অ্যাপ্লাই করলে বেসিক্যালি হ্যাঁ এটারটা এখানেই ম্যাপ করতেছে, এটা ট্রু। যে, আর একটা হচ্ছে এক্সেস যেটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার প্লেনে ম্যাপ করতেছে। X1 করলে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার ম্যাপ করছে। সো আচ্ছা আমি আমি যেটা হয়তো বলার চেষ্টা করতেছি, যেমন ধরেন RX থিটা, এই গেটটা তো হচ্ছে কস থেটা আইডেন্টিটি মাইনাস আই সাইন থেটা এক্স, তাই তো? এবং আপনি যদি বলেন যে ফার্স্ট কিউবিটে RX অ্যাপ্লাই করছি, তার তার মানে আমাদের X1 হইলো, মানে I1 অ্যান্ড X1 আর কি, ফার্স্ট কিউবিটে অ্যাপ্লাই করছি। তো চিন্তা করে দেখেন, আপনি যদি আম, হচ্ছে কথার কথা জাস্ট জিরোর উপরেই অ্যাক্ট করি, কারণ আপনি সুপার পজিশন অ্যাক্ট করলে কি হবে এটা তো বের করতেই পারবেন। RX1 থেটা যদি অ্যাপ্লাই করেন তাহলে কি হবে? ঠিক আছে। তো আম, RX, আচ্ছা বাই দ্য ওয়ে এটার ডেফিনেশন অনেক জায়গায় থেটা/2 দেয়, তো কোনটা কি ডেফিনেশন ইউজ করে দেখে নিয়েন, এক এক জায়গায় এক একটা করে। থেটা/2টাই মনে হয় নর্মাল। ঠিক আছে। তো যাই হোক, এখানে থেটা দেয় বাট এখানে থেটা/2 দেয়। ঠিক আছে, তো হোয়াট এভার, যেটাই হোক না কেন, আপনি এটা যদি করেন তাহলে একটা কম্পোনেন্ট পাবেন cos θ/2 0 0 0, আরেকটা কম্পোনেন্ট পাবেন I sin θ/2 হচ্ছে 1 0 0 0। এই ভেক্টরটা কোন স্পেসে আছে? ওয়েল, এই ভেক্টরটার একটা কম্পোনেন্ট আছে 0 0 0-র দিকে, মানে 0 0 0, আর একটা আছে 1 0 0। তো তার মানে কিছু কম্পোনেন্ট এইটার দিকে থাকবে, কিছু কম্পোনেন্ট এইটার দিকে থাকবে। তার মানে কিন্তু কাইন্ড অফ, মানে এই স্পেসেও কিছু কম্পোনেন্ট থাকবে, এই স্পেসেও কিছু কম্পোনেন্ট থাকবে আরএক্স এর জন্য। ঠিক আছে, তো ঘটনাটা হয়েছে আর কি কাইন্ড অফ, আমি 3 ডিমেনশনাল যদি একটু কমায় নিয়ে আসি আর কি, মানে আপনার কারেক্ট স্পেস হচ্ছে এইটা, ধরেন ওই যে আমি 2D স্পেস বলতে আর কি এমনে আঁকাইলাম, এই 2D স্পেসটা XY প্লেনটা হচ্ছে আপনার কারেক্ট স্পেস। আর যদি আপনি কোনো একটার উপরে এক্স অ্যাপ্লাই করেন, যেমন X1 অ্যাপ্লাই করলে এটারে একদম পারপেন্ডিকুলারে উঠায় দেয়, ঠিক আছে, 90 ডিগ্রিতে উঠায় দেয়। ঠিক আছে, ব্লক স্ফিয়ারে এটা 180 ডিগ্রি হবে, এই জন্য আর কি আমরা বলি 180 ডিগ্রি ফ্লিপ করা। বাট অ্যাকচুয়ালি আমাদের পারপেন্ডিকুলার বলে তো ছোটবেলায় 90 ডিগ্রি বুঝতাম, তো ওই 90 ডিগ্রিটাই চিন্তা করেন। ঠিক আছে, ইরর হইলে, ঠিক আছে, লজিক্যাল সায়ের উপরে ইরর হওয়ার পরে সে বেসিক্যালি এইরকম একটা জায়গায় থাকে। সো হয়তো আপনার ইররটা ছিল হচ্ছে ইররটা ছিল হচ্ছে এরকম কোন একটা জায়গায়, যেটা হচ্ছে সাই, লজিক্যাল সাই এল। ইরর হওয়ার পরে ইররটা যদি আর কি একটা এক্স ইরর হয়, ঠিক আছে, যেমন ধরেন ফার্স্ট কিউবিটের উপরে
আম, আমরা এক্স অ্যাপ্লাই করছি, এইটা বেসিক্যালি ওইটাকে ঘুরায় নিয়ে এসে এখানে নিয়ে গেছে। ঠিক আছে, এই এই ভেক্টরটাকে ঘুরায় এইখানে নিয়ে গেছে 90 ডিগ্রি ইয়ে করে, মানে অর্থোগোনাল বানাই দিছে। ঠিক আছে, আমাদের যেহেতু 3 ডিমেনশন 4 ডিমেনশন আঁকাইতে পারতেছে না, এই জন্য আরেকটা অ্যাক্সিস দেখাইতে পারতেছে না। এটা যদি 4 ডিমেনশনাল ইউনিভার্স হইতো তাহলে আর কি এরকম দুইটা অ্যাক্সিস, মানে পুরো একটা প্লেনে নিয়ে আসতে পারতেন, একটা প্লেন থেকে ঘুরায় আরেকটা প্লেনে নিতে পারতেন, ওই প্লেন দুইটাই একজন আরেকজনের উপর অর্থোগোনাল। তো আরএক্স করলে যেটা হয়, আরএক্স করলে হয়তো আমি হলুদ কালার দিয়ে আঁকাই, যদি আপনার ইররটা আরএক্স ইরর হইতো তাইলে এইরকম মাঝখানে একটা জায়গায় ভাসতো। কথাটা বুঝতে পারছেন? তাহলে তার জেড অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট থাকতো, এক্স ওয়াই প্লেনেও একটা কম্পোনেন্ট থাকতো, ঠিক যেমনটা আর কি এইখানে দেখছেন। কিন্তু কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, দেখেন আপনি যদি এই স্টেটটা ধরেন, আপনার ইররটা আসলে এই হলুদ ইররটাই হয়েছে, RX1 ইররটাই হয়েছে, তা আপনি একটু চিন্তা করে দেখেন তো, যে আমি যদি মেজার করি, মেজারমেন্ট করতে গেলে তো অবশ্যই অর্থোগোনাল স্পেসে মেজার করতে হয়। ঠিক আছে, যে আপনি হয়তো 2 কিউবিট সিস্টেম মেজার করতে গেলে আপনি চারটা অ্যাক্সিসের যে কোনো একটা অ্যাক্সিসে ফেলাইতে পারবেন, বা আপনি একটা স্পেসে চাইলে ফেলাইতে পারবেন, অসুবিধা নাই আর কি। তো আপনি যদি মেজার করেন, মেজার করলে হয় সে এইটাতে কলাপস করবে, না হয় এইটাতে কলাপস করবে। এখন যদি এইটাতে কলাপস করে, আচ্ছা যদি যদি আর কি কারেক্টটাতে কলাপস করে তাহলে তো হয়েই গেল, কাজ শেষ, কোনো অসুবিধা নাই। আর যদি অ্যাক্সিডেন্টালি এইটাতে কলাপস করে, ইরর হয়ে যায় আর কি, তো তখনও আসলে অসুবিধা নাই। কেন? কারণ আমি যেহেতু মেজার করতেছি, আমি মেজারমেন্ট রেজাল্ট থেকে বুঝতে পারবো যে কোন ধরনের ইরর হয়েছে, তারপর সেটাকে কারেক্ট করে ফেলবো, কারেক্ট করে ফেললেই সে আবার কারেক্ট জায়গায় নিয়ে চলে আসবে। কথা বুঝতে পারছেন? সো পয়েন্ট হচ্ছে, আপনি যদি এরকম অর্থোগোনাল স্পেসে ইরর গুলাকে ম্যাপ করতে পারেন, মানে অ্যাটলিস্ট ইররের বেসিস গুলাকে ম্যাপ করতে পারেন, আপনি এদের লিনিয়ার কম্বিনেশন থাকলে মেজারমেন্ট করলে কোনো না কোনো একটা স্পেসে গিয়ে পড়বে। আপনাদেরকে এই চারজনকে আলাদা করতে পারতে হবে। এই যে আমার IX1 X2 X3, এই যে চারটা জিনিস আছে, এই চারটা জিনিসকে যদি আপনি আলাদা আলাদা অর্থোগোনাল স্পেসে ম্যাপ করতে পারেন, চারজন থেকে চারজনকে আলাদা করতে পারেন, তাইলেই ইউ আর ডান। এইটাই হচ্ছে ইরর কারেকশনের সবচেয়ে বড় আইডিয়া। ঠিক আছে, তো মানে এইটাই, মানে আমাদেরকে একটা অর্থোগোনাল স্পেসে ম্যাপ করতে হবে। এই কাজটা যদি আপনি করতে পারেন, তাইলে আসলে ওদেরকে সাইমালটেনিয়াসলি কারেক্ট করা সম্ভব। যদি আপনি অর্থোগোনাল স্পেসে না করতে পারতেন, তাইলে আর কি X1 থেকে X2 আলাদা করতে পারতেন না। ঠিক আছে, আপনি মেজার করবেন, মেজার করে আলাদা আলাদা করতে পারলেই হয়ে গেল। বুঝতে পারছেন? তো মেইন আইডিয়াটা এটাই, যে ইরর হইলে এনকোডিং করার পরে ইরর হইলে এমন একটা জায়গায় নিয়ে যাবে উইচ ইজ অর্থোগোনাল টু দ্য অরিজিনাল স্পেস, এবং অন্যান্য ইরর স্পেসের সাথেও সে অর্থোগোনাল। তারপরে এবার আপনি যেহেতু মেজার করেই ফেলছেন, আপনি জানেন যে কোন ধরনের ইরর হয়েছে, তারপরে শুধু কারেক্ট করে ফেলবেন, ডান। ঠিক আছে, তো এই কথাগুলো আসলে কেন বলতেছি? আচ্ছা, এখন আসেন, এইখানে আমি যে 3 কিউবিট লিখছি, সেইটার কারণে কি হয়েছে? সেইটার কারণে 8 ডিমেনশনাল, মানে 2 কিউব ডিমেনশনাল হয়েছে। আপনি যদি N কিউবিটে এনকোড করতেন, তাইলে টু টু দি পাওয়ার N ডিমেনশনাল হইতো। এটা কি ধরতে কোনো অসুবিধা আছে? এটা কি কি বলতে চাইছে, এটা বুঝতে না পারলে বলেন, মানে আমি আজকে এখন জেনারেলাইজ করার ট্রাই করতেছি। আচ্ছা, আর হইল আমার এই যে এক একটা স্পেস আছে, এই এক একটা স্পেস হচ্ছে 2 ডিমেনশনাল। কেন 2 ডিমেনশনাল হয়েছিল? ওয়েল, বিকজ আমরা অরিজিনালি K কিউবিট কে ম্যাপ করতে চাইছিলাম, আর K কিউবিট হচ্ছে একটা টু 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 দি পাওয়ার K ডিমেনশনাল অবজেক্ট। তো এইখানে যেমন দেখেন, 8 ডিমেনশনাল নেওয়াতে, যেহেতু 4 × 8, আমরা 2 ডিমেনশনাল চারটা স্পেস বানাইতে পারছি যারা সবাই সবার সাথে অর্থগোনাল। তো আপনি যদি আম, এরকম বি সংখ্যক ইরর স্পেসে মানে ম্যাপ করতে পারেন, এই যে আমরা বলছিলাম যেরকম, যে এখানে 3n+1 সংখ্যক ইরর এর কথা বলছিলাম, বা এই যে জেনারেলাইজড ফরম্যাটে এটা লিখছিলাম। ঠিক আছে, তো আপনার ইররের যে বেসিসটা আছে, ওইটাতে যদি এরকম
আহ কথার কথা, এই যে এখানে যেরকম চারটা আছে, তো দেন 4 × 2 টু দি পাওয়ার কে ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, যেমন আমাদের এই এক্সাম্পলে কে এর মান 1, এন এর মান 3। তো 4 হইলো বলতে আসলে আমাদের কতগুলা স্পেস হবে। তো আপনার হচ্ছে যদি আপনি এখানে যেহেতু 1 2 3 4টা ইরর কারেক্ট করতে পারছেন ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, x1 x3 আর x2, এই জন্যই আসলে এখানে 4 আসছিল। সো যতগুলো ইরর, সো আই গেস, আচ্ছা দিয়ে লিখি যতগুলো নাম্বার অফ ইরর্স, ঠিক আছে, অ্যাটলিস্ট বেসিস, ইরর বেসিস, ঠিক আছে, ওইগুলোর সাথে গুণ হচ্ছে। তো নাম্বার অফ ইরর তো অলরেডি বের করেই ফেলছেন, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। টি কিউবিটকে ইরর করতে, কারেক্ট করতে পারলে এইটা লাগে। সো বা হচ্ছে আপনার এইটা লাগে, জে ইকুয়ালস টু 0 থেকে শুরু হলে ফরম্যাট এইটা। সো আপনার জে ইকুয়ালস টু 0 টি পর্যন্ত, আচ্ছা আই গেস আগে আগে নর্মালি লিখি, নাম্বার অফ ইরর্স যতগুলো থাকবে, 4টা ইররকে আলাদা আলাদা করতে চাইলে 4টা আপনার অর্থগোনাল স্পেস লাগবে। ইরর বলতে এখানে আমি আইডেন্টিটিও ইনক্লুড করতেছি, টাইমস আপনার 2 টু দি পাওয়ার কে ডিমেনশন এক একটা স্পেস হবে। সো টোটাল এত এত ডিমেনশনাল স্পেস হওয়া লাগবে অ্যাট লিস্ট। আপনার যদি এর চেয়ে বেশি থাকতো তাইলে অসুবিধা হইতো না। সো দিস মাস্ট বি, হচ্ছে অ্যাট দ্য ভেরি লিস্ট, দিস শুড বি অ্যাট লিস্ট 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, মানে n এর পাওয়ার এমন হবে যাতে করে অ্যাট লিস্ট এটা ইয়া হয়। মানে আমাদের এখানে ইকুয়াল আসছিল, রাইট? আমাদের এখানে ইকুয়াল আসছিল কারণ এখানে হচ্ছে আমাদের কেসে হচ্ছে কি আসছিল, 4 × 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2 কিউব। তো আমাদের এখানে যদি এন এর সংখ্যা 4 হইতো তাইলেও অসুবিধা হইতো না, কারণ অতগুলা স্পেস আছে। কিন্তু আপনি যদি আহ 3-এর চেয়ে কম দিতেন তাহলে কিন্তু এনাফ 4টা ইরর এবং এক একটা কিউবিটকে ধরানোর মতো এনাফ স্পেস হইতো না। ঠিক আছে, সো 3-এর কম হওয়া যাবে না, 3-এর চেয়ে বেশি হইলে অসুবিধা নাই। ঠিক আছে, সো মানে আচ্ছা এটা আসলে মানে দিস শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। আচ্ছা এটা 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 মানে গ্রেটার দেন হবে, আমি মিলাইতে পারতেছি না যে গ্রেটার দেন হইলে কি ঠিকঠাক কথা বলতেছি। স্যার ওটা গ্রেটার দেন হবে। গ্রেটার দেন হইলে ডাজ দিস অ্যাট ওয়ার্ক? লিস্ট, অ্যাট লিস্ট যেহেতু, হ্যাঁ মানে এটি অ্যাট মানে লিস্ট আমার ওই আমার নাম্বারটা। আমার আর কি চিন্তা করতে কঠিন লাগতেছে। সো কন্ডিশনটা কি এরকম অথবা হ্যাঁ উল্টাটা? আচ্ছা একটু চিন্তা করে দেখি, যদি ভুল করে থাকে তাহলে তো স্যার বোঝাই। উল্টাটা হবে। উল্টাটা হবে, মানে আমার কাছে মনে হচ্ছে উল্টাটা হবে, কারণ এন এর সংখ্যা বড় দিলে অসুবিধা নাই, মানে আমি 4 দিলেও দিস শুড বি ট্রু। ঠিক আছে, এন ইকুয়ালস টু 4 দিলেও দিস শুড বি ট্রু। সো আই থিঙ্ক মানে আমাদের এখানে এক্স্যাক্টলি ইকুয়াল আসছে, বাট যদি 4 দেই দ্যাটস ফাইন। হ্যাঁ এটা 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 লেস দ্যান অর ইকুয়াল হবে, চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে, তো হ্যাঁ, তো এটা তার মানে ফর্মটা দাঁড়াইলো কি, আচ্ছা বা এটাকে ইকুইভ্যালেন্টলি আমি বলতে পারি নাম্বার অফ ইরর্স হবে হচ্ছে লেস দ্যান অর ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস কে। অতএব আমাদের জে ইকুয়ালস টু 0 থেকে টি পর্যন্ত 3 টু দি পাওয়ার n j মাস্ট বি লেস দ্যান অর ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস কে। এইটাকেই বলা হয় হচ্ছে হ্যামিং বাউন্ড, কোয়ান্টাম হ্যামিং বাউন্ড। সিমিলারলি ক্লাসিক্যাল হ্যামিং বাউন্ডও আছে, এখানে 3 টু দি পাওয়ার j নাই, এই পার্টটা শুধু নাই কারণ এখানে 3টা আসছিল x y z ইরর থেকে, তো ক্লাসিক্যালি মাত্র একটাই আছে বিট ফ্লিপ ইরর, সেই জন্য আর কি ওখানে 1 টু দি পাওয়ার j মানে বেসিক্যালি কিছুই নাই আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে কন্ডিশন। তো আপনি আর কি এমন কিছু বসাতে পারবেন না যে এটা এটা ভায়োলেট করে। তো আমরা চেক করে দেখতে পারি যে আসলে আমাদের আহ ইয়ার জন্য সেন্স মেক করে কিনা, শোর কোডের জন্য এটা সেন্স মেক করে কিনা। শোর কোডের জন্য 2 টু দি পাওয়ার 9 - 1 দিস ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8 রাইট হ্যান্ড সাইড, আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 প্লাস টি এর মান যেহেতু 1, দিস ইজ 3 টু দি পাওয়ার 1 টাইমস 9 চুজ 1, উইচ ইজ 1 প্লাস 3 × 9 = 27। ঠিক আছে, 28। তো 28 তো অবশ্যই 2 টু দি পাওয়ার 8 এর চেয়ে ছোট। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ ভ্যালিড কোড। ঠিক আছে, তো এই, তো এখন চিন্তা করে দেখেন তো দেখি। সো আপনাদেরকে দুইটা বাউন্ড বললাম, একটা হচ্ছে বলছি সিঙ্গেলটন বাউন্ড, ঠিক আছে, সিঙ্গেলটন বাউন্ড, কোয়ান্টাম সিঙ্গেলটন বাউন্ড একটা। আরেকটা বলছি হচ্ছে এইটার নাম হচ্ছে কোয়ান্টাম হ্যামিং বাউন্ড। ঠিক আছে, হ্যামিং বাউন্ড, ক্লাসিক্যাল হ্যামিং বাউন্ডে জাস্ট এখানে 3 টু দি পাওয়ার j পার্টটা নাই, বাট বেসিক্যালি দ্য সেম থিং। ঠিক আছে, সো এটাকে কোয়ান্টাম হ্যামিং বাউন্ডই বলি। ঠিক আছে, তো হ্যাঁ দ্যাটস ফাইন। এখন আপনার
লোয়েস্ট কি হইতে পারে? চিন্তা করে দেখেন, আপনি যদি 1 কিউবিট ইনফরমেশন এনকোড করতে চান ইন অ্যান্ড আপ টু 1 কিউবিট এরর কারেক্ট করতে চান, দিস শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n - 1। ঠিক আছে, ফ্রম হ্যামিং বাউন্ড। আমি আর কি বের করতে চাচ্ছি, আমি 1 কিউবিট ইনফরমেশনকে এনকোড করতে চাচ্ছি এবং আপ টু একটা ইরর আমি পারমিট করব। তাহলে আসলে আমাকে এই ফর্মুলাটাই মেনটেন করতে হবে। এখানে কে এর মান হচ্ছে 1 এবং আমাদের টি এর মান হচ্ছে 1। তো আমি একবার আর কি সামেশন ফরম্যাটে না লিখে একবার যেহেতু দুইটাই মাত্র টার্ম, জে ইকুয়ালস টু 0 আর জে ইকুয়ালস টু 1, দুইটা টার্ম একবারে লিখে দিছি। ঠিক আছে, মানে এই ফর্মুলা থেকেই আসছি আর কি। তো চিন্তা করে দেখেন তো এটা কখন স্যাটিসফাইড হবে। যেমন এটা 2 টু দি পাওয়ার n - 1, তো সো 2 দিয়ে গুণ করে দেওয়া যায় দুই সাইডে। সো 2 + 6n শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। এর মান যদি 1 নেই তাইলে কি হয়? ওয়েল, এর মান 1 নিলে 2 + 6 হচ্ছে 8, আর 2 টু দি পাওয়ার 1, সো এইটা গ্রেটার দেন এইটা। তাইলে এটা ফিল মানে ফুলফিল করতেছে না। সো আপনি 1 কিউবিট দিয়ে, মানে 1 কিউবিট ইনফরমেশনকে যদি 1 কিউবিটে এনকোড করেন এবং আশা করেন যে এটা আপ টু একটা কিউবিট এরর কারেক্ট করতে পারবে, হবে না। ঠিক আছে। আচ্ছা, আমি কতগুলো নাম্বার স্কিপ করি, যেমন 3-তে ট্রাই করে দেখি। ঠিক আছে, n = 2-তেও আসলে হবে না। তো যদি 3 নেই তাহলে কি হয়? 3 × 6 = 18, +2 = 20, আর রাইট হ্যান্ড সাইডে হয় 2 কিউব, যেটা হচ্ছে 8। এটাও স্টিল ফেল করবে। তো 3 কিউবিটেও আপনি আসলে 1 কিউবিট ইররকে কারেক্ট করতে পারবেন। আচ্ছা, যদি n = 4 হয় তাহলে কি হয়? 2 + 6 × 4, 4 × 6 = 24, 26। ওয়েল, আর এই সাইডে 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 16। তো এইটা হচ্ছে বড়, এটা কেউ পারবে না। ঠিক আছে, তো 4টা কিউবিটেও আপনি একটা কিউবিটকে প্রোটেক্ট করতে পারবেন না। 4টা কিউবিট দিয়েও আসলে একটা কিউবিটকে সিঙ্গেল কিউবিট ইরর হবে এরকম ভাবে প্রোটেক্ট করা সম্ভব না। এখন দেখি 5টা কিউবিটে সম্ভব কিনা। 2 + 6 × 5, তো 5 × 6 = 30, আর 2 = 32। ওয়েল, এটা হইলো 2 এর পাওয়ার, আর এইদিকে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এটা হইলো 32। সো এইটা ফুলফিল করবে কারণ এইটা ইজ ইকুয়াল টু এইটা। ঠিক আছে, সো আই গেস ইকুয়াল টু লিখে দেই। তো তার মানে হচ্ছে ইকুয়ালিটিটা ইয়ে করে। ঠিক আছে, এবং এইটা যেহেতু এক্স্যাক্টলি লোয়ার বাউন্ডটাকেই ম্যাপ করতে পারে। n = 6 এর কোড আছে, যেহেতু 5 এর নিচে নাই, তো এটাকে 5 কিউবিট কোডকে আর কি বলা হয় হইলো আমাদের পারফেক্ট কোড। ঠিক আছে, কারণ মানে এইটা একদম দেখেন এইখানেও 32, মানে 32টা কিউবিটকে, 32টা ইররকে আলাদা করা দরকার, 32টা আলাদা আলাদা স্পেস দরকার, এবং ঠিক 5 কিউবিটে 32টা আলাদা আলাদা স্পেসই তৈরি হয়, বেশিও হয় না কমও হয় না। যেমন আপনি যদি n = 6 বা 7 নেন, ঠিক আছে 7 নেই কারণ স্টিন কোড হচ্ছে 7। তো এখানে 2 + 6 × 7, এটা হইলো 6 × 7 = 42, আর 2 = 44। এইটা লেস দেন 2 টু দি পাওয়ার 7 হবে। 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128। ঠিক আছে। তো হ্যাঁ, অবভিয়াসলি 7 কিউবিট কোড এক্সিস্ট করে, বাট দেখেন আপনার লাগবে 44 ডিমেনশনাল, মানে 44টা স্পেস দরকার, 44 ডিমেনশনাল, না 44 ডিমেনশনাল স্পেস, হ্যাঁ দরকার। বাট আপনার কাছে আছে 128 ডিমেনশনাল স্পেস, তো অনেক বেশি আছে। ঠিক আছে। তো মানে এই জন্য এটাকে পারফেক্ট কোড বলা হয় না। ঠিক আছে, পারফেক্ট কোড বলা হয় এইটাকে একদম ঠিক যতগুলা লাগবে ততগুলাই আছে এক্স্যাক্টলি, একদম স্যাচুরেটেড আর কি, কোনো কিছু মানে খুবই এফিশিয়েন্টলি আর কি স্পেস গুলাকে ইউজ করা হচ্ছে। বুঝছেন? আচ্ছা, বাই দ্য ওয়ে ইউ শুড অলসো চেক যে অন্য বাউন্ডটাও স্যাচুরেট, মানে অন্য বাউন্ডটাও ফুলফিল করে কিনা। যে আপনাদের এখানে যে কোয়ান্টাম সিঙ্গেলটন বাউন্ডের কথা যেটা বলছিলাম, তো এটা কি আমাদের পারফেক্ট কোডের জন্য কাজ করে? ওয়েল, যেহেতু পারফেক্ট কোড বলতেছি অবভিয়াসলি কাজ করবে। n - k হইল 4, আর ডান সাইডে হচ্ছে 2 × d - 1, ডি হইল 3, কারণ একটা কিউবিটকে কারেক্ট করতে পারলে ডিস্টেন্স হচ্ছে 3। সো এখানেও দেখেন 4, এইটাও দেখেন এক্স্যাক্টলি মানে বাউন্ড ম্যাচ করে গেছে আর কি। 4, লেফট হ্যান্ড সাইডে 4, রাইট হ্যান্ড সাইডে 4। তো মানে 5 কিউবিট কোড হচ্ছে সবচেয়ে ছোট কোড, এর চেয়ে ছোট কোড হওয়া পসিবল না। কোয়ান্টাম ইরর কারেকশন কোড 5 কিউবিটের নিচে হয় না। ক্লাসিক্যাল ইরর কারেকশন কোড 5 বিটের নিচে হয়। যেমন আমরা তো 3 বিট বিট ফ্লিপ, মানে 3 বিট ইরর কারেকশন দেখছি, রিপিটেশন কোড। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এ বা কোয়ান্টাম ইরর কারেকশনের ক্ষেত্রে
আপনার 5 কিউবিটের নিচে হবে না। বুঝতে পারছি? তো এরকম আরো একটা বাউন্ড আছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে আর এখন বললাম না। আহ নাম কি ছিল, গিলবার্ট। উম আচ্ছা, এইটা আমার নামটা ভুলভাল লিখতে পারি, ভার্সাম অফ, হ্যাঁ, ভার্সাম অফ বাউন্ড বা এরকম টাইপের কিছু একটা আছে আর কি। ঠিক আছে, তো আমি জিভি বাউন্ড বলি আর কি। ঠিক আছে, তো মাঝে মাঝে মানে ভুল বলে জিএইচ ও বলে ফেলতে পারি। তো 3টা বাউন্ড আছে সেপারেটলি। ঠিক আছে, ক্লাসিক্যালেও এই 3টা বাউন্ড আছে আর কি, কোয়ান্টাম ভার্সনও আছে। এইটা জাস্ট হচ্ছে আপনার এইখানে যেরকম লেস দেন সিম্বল দিছে, ওইখানে কি বেসিক্যালি কাইন্ড অফ গ্রেটার দেন সিম্বল দেয়, মানে একটা লোয়ার বাউন্ড আর একটা আপার বাউন্ড দেয়। তো আপনার একটা কোড হইতে গেলে এই 3টা বাউন্ডকেই আর কি ফলো করা লাগে। ঠিক আছে, 3টা বাউন্ডে যদি ফলো করে তাহলে ইউ ক্যান সে যে ওকে, দিস ক্যান বি আ কারেক্ট, মানে লিগাল একটা কোড হইতে পারে। আদার দেন দ্যাট, মানে ধরেন আপনি উড়াধুরা নাম্বার বসাইলে হবে না। আমার মনে চাইলো আমি বসাইলাম হচ্ছে যে 7 2 3, এরকম একটা কোড বানাইতে চাই। ওয়েল নো, দিস ইজ প্রবাবলি গোয়িং টু ভায়োলেট সাম, হচ্ছে যে ইয়া, কি বলে, কোন একটা হয়তো ভায়োলেট করবে বাউন্ড। ঠিক আছে, তো এই আর কি, কথাটা বুঝতে পারছেন? সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ কোয়ান্টাম ইরর কারেকশন বাউন্ডস। এই, তো কোয়ান্টাম ইরর কারেকশনের জেনারেল আলোচনা আসলে মোটামুটি এতটুকু। আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম, সেটা একটু বলে দিই। আই নো যে মানে অনেক সময় হয়ে গেছে, এখন হয়তো আপনাদের আর অ্যাটেনশন স্প্যানও থাকবে না, তারপর আমি একটা ছোট্ট অল্টারনেটিভ সার্কিট বলে দিই, যেটা হয়তো আপনার পরে জেনারেলাইজ করতে সুবিধা হবে। ঠিক আছে, যেরকম আপনাদেরকে অলরেডি আমি বলছি না যে 3 কিউবিট বিট ফ্লিপ কারেক্ট করার 2টা ওয়ে হইতে পারে। আমি এনকোডিং সার্কিট ঠিকই আছে, আমি শুধু ডিকোডিং সার্কিটটা চেঞ্জ করতেছি। আচ্ছা, আমি হয়তো এমনি আঁকেছি, এটা আসলে ম্যাটার করে না, কারণ এই 2টা কমিউট করে। ডিকোডিং সার্কিটটা এরকম ছিল না, মেজারমেন্ট করার পরে যে রেজাল্ট পাবো সেই 2টার উপর ডিপেন্ড করে আমি ফার্স্ট কিউবিটের উপরে এক্স গেট অ্যাপ্লাই করব। এইটা একটা আঁকাইছিলাম। অল্টারনেটিভলি আহ আপনি চাইলে যে টফলি গেট দিয়েও করতে পারেন। আচ্ছা, যাই হোক, আর আবারও ছোট বড় আঁকাইতেছি। এই 2টা যে এনকোডিং সার্কিট ছিল, 2টা ডিফারেন্ট জিনিস, বাট দুইজনে কিন্তু কারেক্ট করতে পারে। এখানে একটা জিনিস হয়তো আপনাদের কনফিউজিং লাগতে পারে, সেটা হইল যে আমার এইখানে দেখেন, এই প্রসেসটা শেষে কয়টা কিউবিট আছে? স্যার একটা। একটা কিউবিট আছে। সো অরিজিনালি যেই কিউবিটটা ছিল সেই কিউবিটের মধ্যে যে ইনফরমেশন ছিল, এনকোড করে আমরা লার্জার একটা সিস্টেমে এনকোড করছি। তারপর আবার মেজারমেন্ট করার কারণে এটা আবার ছোট একটা কিউবিটেই আসছে। ভার্সেস এইখানে আপনার 3টা কিউবিটই আছে। তো তারপর আসলে 3টা কিউবিটের এই 2টা কিউবিটে কিন্তু আপনার মানে অ্যাকচুয়ালি ওই যে দেখাইছিলাম মনে হয় যে 1 1 0 হয়ে যাইতে পারে। তো এইগুলারও আসলে কিন্তু ইনফরমেশন উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে যদিও আর কি 3টা কিউবিট দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আসলে এইটাতেও কোনো কাজ নাই, কারণ মানে আসলে আপনি এটা অলরেডি মানে কাইন্ড অফ ইন এ সেন্স ইউ হ্যাভ অলরেডি এক্সপ্যান্ডেড, মানে স্পেন্ড করে ফেলছেন। ঠিক আছে, আপনি অলরেডি এই 2টা কিউবিট অলরেডি স্পেন্ড হয়ে গেছে, মানে কারেক্ট করার জন্য আপনি ওদের থেকে ইনফরমেশন ইউজ করে ফেলছেন। তো অ্যাকচুয়ালি এইগুলোরও কোনো কাজ নাই, আপনি যদি আর কি মেজার করে ফেলে দেন, ইট অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আপনার ইনফরমেশন শুধু এইটাতেই আছে। তো তার মানে আপনি এনকোড করছিলেন, ডিকোড করার পরে আবার একটা কিউবিটেই নাইমা আসছে। আচ্ছা, বাস্তবে শুধু এরকম করলে হবে না। কেন? যেমন আপনার সাথে আমি যে এখন ওভার দি ইন্টারনেট কথাবার্তা বলতেছি, ফাইবার কানেকশন দিয়ে আমি আপনি কানেক্টেড, ভালো কথা। কিন্তু এইটা অনেকগুলো, যেমন আপনার বাসার রাউটারে যাচ্ছে, রাউটার থেকে ওই যে বাইরে হচ্ছে একটা অনু বলে একটা জিনিস থাকে, আইএসপি যারা প্রোভাইড করে তাদের একটা মেশিন আছে আর কি, দেখবেন। তারপরে সেখান থেকে তাদের বাইরের তারগুলো যে যাচ্ছে, ওখানে একটা জিনিস ঝুলানো থাকে। ঠিক আছে, ওইটা থেকে আবার ওদের অফিসে যাচ্ছে, ওদের অফিস থেকে আবার অনেকগুলোর সাথে কানেক্ট হয়ে সেম কাহিনী আবার আপনার আপনার ওই সাইডে অনেকগুলো কানেকশন পয়েন্ট আছে। তো এত দূর যখন যায়, অনেক মেশিনারিজ এর মধ্যে দিয়ে যখন যায়, আলটিমেটলি যেটা হয় যে মাঝখানে নয়েজ উল্টাপাল্টা হয়ে গেলে ওইটাকে আবার ঠিক করে দেয়, মানে ইন্টারমিডিয়েন্ট, মানে ধরেন এমন না যে আমি এইখানে পাঠাইলাম আর আপনার বাসায় যে পৌঁছাইলো, মাঝখানে নগদে ধরে পাঠাই দেওয়া হয়ে গেছে, তা আসলে করা হয় না।
ঠিক আছে? যেমন যেটা আসলে করা হয়, বলা হয় রিপিটার। অ্যান্ড আমি এটা যে কথাটা বলতেছি এটা ক্লাসিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রেও ট্রু, কমিউনিকেশনের ক্ষেত্রেও ট্রু। ঠিক আছে? তো কি করা হয়, রিপিটার হচ্ছে, ধরেন আপনি এখানে যে ইনফরমেশনটা পাঠাইছেন, যেমন ধরেন আপনি হয়তো এখানে সুন্দর সিগন্যাল পাঠাইছেন, রিপিটারে আসার পরে এটা হয়তো এরকম মানে স্মুথ হয়ে গেছে কথার কথা। ঠিক আছে? আপনি পাঠাইছেন এরকম শার্প, ঠিক আছে, মানে 010 পাঠাইছে, এখানে আইসা হয়তো একটু নয়েজের কারণে উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে? বা হয়তো আপনার এমনি আঁকাইতে পারি যে নয়েজের মতো পৌঁছায়, এরকম হয়ে গেছে। তো রিপিটার কি করে, রিপিটারের কাজ হচ্ছে সেম জিনিসটা রিপিট করে। ঠিক আছে? মানে হচ্ছে বাট ক্লিন ওয়েতে রিপিট করে। ঠিক আছে? রিপিটার যখন আবার পাঠাবে তখন এটাকে একদম সুন্দর করে ক্লিন করে পাঠাবে। তারপরে মাঝখানে আরো এরকম অনেক রিপিটার থাকতে পারে, ঠিক আছে, যারা এগুলাকে কারেক্ট করবে। ফাইনালি অ্যালিস যে ইনফরমেশনটা পাঠাইছে ববের কাছে গিয়ে হয়তো এরকম সামান্য নয়েজ থাকতে পারে, ও আবার কারেক্ট করে নিবে কিছুটা। কিন্তু দ্য পয়েন্ট ইজ মাঝখানে রিপিটার গুলো থাকার কারণে রেঞ্জ অনেক দূর বাড়ে। ঠিক আছে? মানে আমার আর আপনার মাঝখানে এমন না যে আমার ইনফরমেশন এনকোড করে ছাইড়া দেওয়া হয়েছে আর আপনার ওখানে ডিকোড হচ্ছে, মাঝখানে কিছুই হয় নাই। ঠিক আছে? এমন আসলে না, মাঝখানে আসলে ডিকোড হয়েছে, রিপিটার আবার এনকোড করছে, আবার ডিকোড করে আবার এনকোড করছে। তো হ্যাঁ, মানে আসলে যেটা হবে কোয়ান্টাম রিপিটারের ক্ষেত্রেও আপনি আসলে একটা কিউবিটকে এনকোড করে 3টা কিউবিট বানাবেন, ধরেন কথার কথা বিট ফ্লিপ কোডের মধ্যেই আছি আমরা। তো রিপিটারের কাছে যাওয়ার পরে ওরা ওইটাকে আবার ডিকোড করবে, ডিকোড করে একটা কিউবিটে নাইম আসলো, ওইটাকে আবার এনকোড করে পাঠাবে। আপনার কাছে পৌঁছানোর পরে আপনি আবার ডিকোড করে একটা কিউবিটে ধরেন নামাই নিয়ে আসবেন। ঠিক আছে? আইডিয়াটা এরকম, মানে ওরা ডিকোড করে আবার এনকোড করে যাতে করে যে ইররটা ছিল ওটাকে কারেক্ট করে আবার এনকোড করে। তো আসলে এটাও আমি মিথ্যা কথা বলছি, অ্যাকচুয়ালি ডিকোড করে এনকোড আসলে করা হয় না, এই পুরো প্রসেসটা একবারে করা হয়, না হলে আপনার একটু সিস্টেমটা দেরি হয়ে গেল। ঠিক আছে? তো মানে আম, হচ্ছে যে শুধু এখানে কারেক্ট করে ছেড়ে দেওয়া হয়, ধরেন আমি বললাম রিকভার করে, ইররটা রিকভার করে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে? আপনি একবার ডিকোড করবেন আবার এনকোড করবেন, এইটা করাচ্ছে একবারেই আর কি করে ফেলা যায়। ঠিক আছে? তো আমি এখন এই এই উদাহরণটাই দিব। ঠিক আছে? তো কিভাবে করা হয় এটা বলি। আপনার অলরেডি যে 3টা কিউবিট আসছে, আমরা আসলে এই 3টা কিউবিটকে মেজার করি না। আমরা যেটা অ্যাকচুয়ালি করি সেটা হইল, আচ্ছা আমি ধরেন আপাতত 3টা কিউবিটের দাগ দিয়ে রাখলাম। আমরা যেটা করি, আসার পরে আরো 2টা কিউবিট এক্সট্রা অ্যাড করি। আরো 2টা কিউবিট এক্সট্রা অ্যাড করি, এগুলাকে বলা হয় আনসিলা। ঠিক আছে? বা সিনড্রোমও বলা হয়, কারণ ইরর কারেক্ট করার জন্য কি হয়েছে মানে রোগ নির্ণয় করতেছি, রোগের সিনড্রোম আমরা বলি না, তো সেরকম আর কি। তো এইগুলো আর কি এক্সট্রা কিউবিট বসানো হয়েছে, এদের কাজ হবে হচ্ছে এদেরকে আমরা মেজারমেন্ট করে রেজাল্ট দেখব। রেজাল্ট দেখে বুঝবো যে আসলে মেজারমেন্ট রেজাল্ট দেখে বুঝবো যে কোন ধরনের ইরর হয়েছে। তো আমরা নর্মালি কি করতাম, আমরা নর্মালি যেটা করতাম সেটা হচ্ছে এইটা করতাম, এইটা করতাম, তারপরে এদেরকে মেজার করতাম। মানে আমাদের জন্য সিনড্রোম ছিল হচ্ছে এই 2টা কিউবিট, যে 2টা কিউবিট এক্সট্রা পাঠানো হয়েছে। তা আমরা এখন ওইটা না করে যেটা করব, যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে এইটাকে চিন্তা করেন, এইটা ফার্স্ট কিউবিট আর থার্ড কিউবিট এগ্রি করে নাকি ডিসএগ্রি করে সেইটা মেজার করে, কাইন্ড অফ এরকম একটা কথা বলছিলাম। যে বোঝার জন্য বা ইন্টারপ্রেট করার জন্য যে আসলে এইটা যে কাজটা করে, যে ফার্স্ট কিউবিট আর থার্ড কিউবিট যদি সেম রেজাল্ট দেয় তাহলে 0 দেয়, কিন্তু ওরা যদি ডিসএগ্রি করে তাহলে এই টার্গেট কিউবিটটা 1 হয়ে যায়, কারণ ওই যে এক্স অর গেটের মতো কাজ করে সেই জন্য। ঠিক আছে? তো সেই কাজটা এখন আমরা ওইভাবে না করে এইভাবেও করতে পারি। ঠিক আছে? ইনফ্যাক্ট আমি একটা কাজ করি, আম, আমি এদের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এইটা একটা। ঠিক আছে? এইটাও দেখেন বেসিক্যালি 2টা গেট লাগতেছে, 2টা সিনট ইউজ করতেছি, বাট আসলে মানে একই কাজ করতেছি। ঠিক আছে? কেন? কারণ আচ্ছা আমি আমি হয়তো আরেক জায়গায় একটু ভাঙায় দেখে আসি, ওইখানেই না লিখে এইভাবে ভাঙায় দেখে আসি। গতদিন এইটা বলছিলাম না, যে এইখানে আমি যদি সি নট অ্যাপ্লাই করি, এখানে বেসিক্যালি এ এক্সর বি হয়। আচ্ছা, যদি আমার এরকম কিছু একটা করা হইতো,
জিরো দিয়ে শুরু করব, থার্ড কিউবিটে মেজার করতেছি। তো বলেন তো এই মানে মেজার না, সরি, থার্ড কিউবিটের উপরে আমরা হচ্ছে একটা আলাদা কিউবিটের উপরে আমরা টার্গেট অ্যাপ্লাই করি, এভাবে সিনট অ্যাপ্লাই করছি। তো কন্ট্রোল যেহেতু এটা তো এর মতোই থাকবে, জিরো কি হয়ে যাবে? জিরোর উপরে তো টার্গেট আছে, তার মানে জিরোটা চেঞ্জ হয়ে যেটা হবে এ এক্সট জিরো। এক্সট জিরো মানে জানি কি? স্যার এই মানে জিরো, মানে সবসময় মনে রাখবেন এক্সট মানে হচ্ছে মডুলো অ্যাডিশন, সো জিরো অ্যাড করলে কিছুই হয় না। তো এখন পর্যন্ত এটা অবস্থায় আছে, ঠিক আছে, মানে জিরো থেকে চেঞ্জ হয়ে হয়ে গেছে। আর কন্ট্রোল যেহেতু উপরেরটা ছিল, এটাও অবস্থায় আছে। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিসটা হবে যখন আমরা এইটা করবো, ঠিক আছে। এইটা করলে সেকেন্ড কিউবিটও এখন কন্ট্রোল, এতে করে এইটাও চেঞ্জ হবে না, মানে আসলে আমরা অরিজিনাল কিউবিট গুলাতে হাত দিলাম না, কথাটা বুঝতে পারছেন? এখানে যেমন অরিজিনাল যে দুইটা কিউবিট ছিল তার মধ্যে একটা স্টেট চেঞ্জ হয়ে গেছে, তা আমরা আর কি ওইটা করতে চাচ্ছি না। কিন্তু দেখেন এইখানে যেহেতু এবং এইটার সাথে যেহেতু বি কন্ট্রোল আকারে আছে, এইখানে কিন্তু বি এক্সর এই আসবে, উইচ ইজ এগেইন এক্সর বি, সেম কথা। সো আপনি আসলে এই যে রেজাল্টটা কম্পিউট করতে চাচ্ছিলেন সেটা আসলে থার্ড কিউবিট দিয়ে কম্পিউট করা যায়, বাট আপনি প্রথম দুইটা কিউবিটকে আনচেঞ্জ রাখলেন ইন এ সেন্স, ঠিক আছে। ইন এ সেন্স বলতেছি কারণ হচ্ছে এটা যদি কম্পিউটেশনাল বেসিসেই কাজ করেন তাহলে অবশ্যই আনচেঞ্জডই থাকবে। তবে ইউ অলসো হ্যাভ টু রিমেম্বার যে এখানে সুপার পজিশন থাকতে পারে, ঠিক আছে। তো সুপার পজিশন থাকলে আবার এদের লিনিয়ার কম্বিনেশন হবে, ঠিক আছে। তো আইদার ওয়ে মানে পয়েন্ট হচ্ছে যে আপনি সবসময় এক্সরের ভ্যালুটা কম্পিউট করতে পারতেছেন, কিপিং দ্য অরিজিনাল কিউবিটস আনচেঞ্জড। তো এইখানে কি দেখেন তাহলে, আমি প্রথম কিউবিট আর থার্ড কিউবিটের মধ্যে এক্সর মানে ডিসএগ্রিমেন্ট মেজার করতেছি, বাট প্রথম কিউবিট বা থার্ড কিউবিট কাউকেই ডিস্টার্ব করতেছি না। আচ্ছা, তাহলে এখন চিন্তা করেন তো নিচের আরেকটা যে কিউবিট অ্যাড করছি ওইটা আসলে কেন অ্যাড করছি। এইটা করবে হইলো আমার কি বলে ফার্স্ট কিউবিট আর ধরেন সেকেন্ড কিউবিটের ডিসএগ্রিমেন্ট দেখতে চাচ্ছি আমি। তো সেটা করার জন্য আমি ফার্স্ট কিউবিট থেকে একটা সিনট গেট নিয়ে আসবো, আর সেকেন্ড কিউবিট থেকে আরেকটা সিনট গেট নিয়ে আসবো। আনার পরে আমরা এদেরকে মেজার করে ফেললাম, ঠিক আছে। তো এদেরকে এখন মেজার করে ফেলছি, মেজার করে ফেললে যদি কোনো ডিসএগ্রিমেন্ট থাকে, যেমন এইখানে যদি ওয়ান থাকে আর আমাদের এইখানে যদি জিরো থাকে, তো আমরা তাহলে বুঝবো যে আমাদের ফার্স্ট আর সেকেন্ড জন ডিসএগ্রি করছে, মানে মানে এই ফার্স্ট ফার্স্ট আর সেকেন্ড কিউবিট ডিসএগ্রি করছে কারণ ওয়ান আসছে, কিন্তু ফার্স্ট আর থার্ড জন আবার অ্যাগ্রি করছে। তো মেজরিটি ভোটিং করলে সম্ভবত সেকেন্ড জনেরই ইরর হয়েছে, কারণ থার্ড জন বলছে যে না তুমি ঠিক আছো, আর ফার্স্ট জন নিজেকে তো নিজেরটা ঠিক আছে সে দাবি করতেছে, ফার্স্ট জনও বলতেছে আমি ঠিক, থার্ড জনও বলতেছে যে হ্যাঁ ফার্স্ট ঠিক, বাট সেকেন্ড জন বলছে না ইরর হয়েছে। তো প্রবাবলি আসলে ইররটা সেকেন্ড কিউবিটেই হয়েছে। ভার্সেস এমন যদি হইতো দুইজনই ওয়ান দিলে ফার্স্ট জনের সাথে বেসিক্যালি দুইজনই ডিসএগ্রি করছে, না তোমার সাথে আমরা এগ্রি করি না, ঠিক আছে, তখন আর কি ফার্স্ট কিউবিটে ইরর হইতো। তো তার মানে সেকেন্ড কিউবিটে যেহেতু ইররটা হয়েছে, তার মানে পিছনে নিশ্চয়ই কোন একটা জায়গায় এখানে ওর এক্স ইরর হয়ে গেছিল দেখা ও এই কাজটা করছে, যে সেকেন্ড কিউবিটের সাথে ফার্স্ট কিউবিট ডিসএগ্রি করছে। তো আপনি কারেক্ট করার জন্য যেটা করতে পারেন বেসিক্যালি, আপনি আরেকটা এক্স দিয়ে এটাকে ঠিক করে ফেলতে পারেন। তাহলে আমাদের কিউবিট কয়টা লাগলো? ওয়েল আমাদের এখন এখানে পাঁচটা কিউবিট আছে, ঠিক আছে, পাঁচটা কিউবিট আছে। তো পাঁচটা কিউবিটে আসলে এই এক্সট্রা দুইটা কিউবিট আমরা নতুন অ্যাড করে মেজারমেন্ট করে ফেলে দিচ্ছি, ঠিক আছে। ফেলে দিয়ে আমরা কারেক্ট করে ফেলতেছি। সো মানে শুধু কারেকশনটা এতদিন পর্যন্ত করতেছিলাম ফার্স্ট কিউবিটকে, ঠিক আছে, মানে ফার্স্ট কিউবিটে ইরর হচ্ছে এরকম টাইপের, বাট আমরা এখন যেটা করতেছি যে তিন কিউবিটের মধ্যে যে ইনফরমেশন আছে তিনটাকেই একদম সুন্দর মতো রাখতে চাচ্ছি। মানে এইখানে আমার যদি ইরর হয়ে যে এইটা হয়ে থাকে, সো সেকেন্ড কিউবিটে যদি ইরর হয়ে থাকে তাহলে 0 1 0 প্লাস বিটা 1 0 1 এরকম টাইপের হয়তো কিছু হয়ে গেছে। আমরা ওইটাকে কারেক্ট করে আবার সেকেন্ড কিউবিটের উপরে এক্স অ্যাপ্লাই করে, আচ্ছা এটা আমি বলে দিই কারণ হচ্ছে যে আমার এইটা হচ্ছে জিরো আর এইটা ওয়ান আসার কারণে আমরা এটা ডিসাইড করছি যে আমাদের সেকেন্ড কিউবিটে ইরর আছে। যদি অন্য কিছু হইতো, মানে so আপনি যদি
এটাকে এমনি লিখেন হয়তো প্রবাবলি ভালো হইতো, যে আমার এখানে 0 আছে বাট এইখানে 1 আছে, এইটার উপরে কন্ট্রোল দিয়ে আপনাদের হয়তো এখানে এক্স গেট অ্যাপ্লাই করা উচিত ছিল। ঠিক আছে, আমি যদি প্রপারলি লিখতাম তাহলে হয়তো এমনি লিখতাম। ঠিক আছে, এই সিম্বলটা যে গতদিন আমি চিনাইলাম, যে মাঝখানে যদি খালি থাকে তাহলে বোঝায় যে 0 হইলে অ্যাক্টিভেট হয়, 0 হইলে অ্যাক্টিভেট হয়, আর এটা ফুলফিল করা থাকলে, ফিল করা থাকলে বোঝায় যে 1 হইলে অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, মানে নর্মাল সি নট গেট আপনারা যেরকম দেখছেন। তো এরকম আপনি হয়তো আরো অনেক ইয়া আছে, যে সেকেন্ডটা কখন কারেক্ট করবেন, থার্ডটা কখন কারেক্ট করবেন, মানে এখানে তো শুধু সেকেন্ডটা দেখাইছি, ফার্স্টেরটাও কারেক্ট করা লাগতে পারে, সেকেন্ডটাও কারেক্ট করা লাগতে পারে, থার্ডটাও কারেক্ট করা লাগতে পারে। ঠিক আছে, তো সেই সেই সিনারিও গুলো দেখাইতে পারেন। আমি এখানে আসলে হুদাই অনেক জায়গায় রাখছি। আচ্ছা, আমি একটু ড্রয়িংটা ছোট করে নিই, আমার একটু জায়গা দরকার। এটাকে যদি এইটা 1 হইতো, আচ্ছা এখানে এইটা যদি 0 হইতো, তখন কি বুঝতাম বলেন তো দেখি, তখন কাকে কারেক্ট করা লাগতো? স্যার থার্ড কিউবিটকে। তখন হচ্ছে, হ্যাঁ আমাদের হচ্ছে ফার্স্ট কিউবিট আর থার্ড কিউবিট ডিসএগ্রি করতেছে, সরি, মানে এটা হচ্ছে আমার মেজার করছি, হ্যাঁ ফার্স্ট আর থার্ড কিউবিট ডিসএগ্রি করতেছে, সো হ্যাঁ আমাদের এখানে এক্স এইটা ঠিক করা লাগতো। তো আমি কালার কোড করি, বুঝছেন, এটা কালার কোড করলে বেটার বোঝা যাবে। আম, আচ্ছা, এটা আসলে এটা করা উচিত, আর এটা হয়তো এটা করা উচিত। আমাদের এই এক্সটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ডটাই কি করা আর কি। আর আমি একটু কালার কোড সুন্দর করে নাই, তারপর বলছি। আর অ্যাকচুয়ালি আমাদের ধরেন যদি এরকম কিছু হয়ে থাকে যে দুইজনই আচ্ছা, দুইজনই বলতেছে যে ইরর হইছে, ঠিক আছে, দুইজনই বলতেছে ইরর হইছে, তখন আমাদের বুঝতে হবে যে ফার্স্ট এর জোনটাতে গ্যাঞ্জাম হয়েছে, তার মানে ফার্স্ট এরটাকে কারেক্ট করতে হবে। তো এই আর কি। হ্যাঁ, তো আমি হয়তো এটাকে অন্য একটা কোনো কালার দিলাম, এটাই আমি বসে বসে কালারিং করতেছি, কি একটা অবস্থা। হ্যাঁ, তো মানে এই আর কি, আপনার এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। আসলে আমরা যেটা করতে চাচ্ছি, তিনটা কিউবিটকে তিনটার মতো রাখতে চাচ্ছি। এই প্রসেসটা মাঝখানে যদি কোনো ইরর হয়ে থাকে তাহলে কারেক্ট করুন। ঠিক আছে, তো পুরোটাই হচ্ছে আপনি একটা বক্সের মতো চিন্তা করতে পারেন, যে পুরোটাই আসলে মেজারমেন্ট করে তিনটা কিউবিটের মধ্যে কোথাও যদি ইরর টিরর হয়ে থাকে সেগুলোকে কারেক্ট করে ফেরত দিচ্ছে। মানে আফটার অল অফ দিস ইউ শুড হ্যাভ আলফা 000 প্লাস বিটা 111, আনলেস ধরেন আপনার ওই যে একটার স্যার বেশি জ্বর না হয়ে থাকে। হ্যাঁ বলেন। এখানে তো স্যার মানে শুধু একটা এররই, আপনি একটা এররই কারেক্ট করতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের পুরো সিস্টেমটাই কিন্তু আসলে অ্যাজিউম করে নিচ্ছে যে আমাদের একটা ইরর আমরা কারেক্ট করতে পারি, একটার বেশি হইলে আমরা কিন্তু আসলে পারি না। ঠিক আছে, সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, যে এখানে যদি অ্যাকচুয়ালি দুইটা ইরর হয়ে থাকে, আমাদের স্কিমটাই আসলে দুইটা ইররের জন্য প্রস্তুত না। ঠিক আছে, আমাদের এই এনকোডিং স্কিমটাই দুইটা এররের জন্য প্রস্তুত না, সো দুইটা এররকে কারেক্ট করতে গেলে আপনাকে আরো অনেক মানে বেশি কিউবিট ইউজ করতে হবে। ঠিক আছে, এবং হ্যাঁ কোনো কোডই সব ধরনের ইররকে কারেক্ট করতে পারে না। আপনি এমন অনেক ইরর মানে সব সময়ই থাকবে যেগুলোকে কখনো কারেক্ট করতে পারবেন না, বাট দ্য পয়েন্ট ইজ, ওয়েল আগে একটাও ইরর কারেক্ট করতে পারতাম না, এখন অ্যাটলিস্ট একটা করতে পারি। ঠিক আছে, তো এরকম, এবং আপনি আরো বড় কোড ইউজ করলে আরো বেশি ইরর কারেক্ট করা যায়, এবং প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালিও আমরা তাই করব, আরো বড় কোডই রিয়েল লাইফে ইউজ করা হয়। ঠিক আছে, যেমন ওই যে আমি বললাম টরিক কোডের কথা, টরিক কোড অনেক অনেক ইররও কারেক্ট করতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, তো এইটাকে বলা হয় হচ্ছে, এইগুলোকে বলা হয় হচ্ছে সিনড্রোম। ঠিক আছে, এবং এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে সিনড্রোম মেজারমেন্ট করে ইরর কারেক্ট করা। ঠিক আছে, এবং স্ট্যাবিলাইজারের আইডিয়াটা বেসিক্যালি এইখান থেকেই আসছে, যে আমরা কোন ধরনের সিনড্রোম মেজার করতে পারবো, কোন ধরনের মেজারমেন্ট ইউজ করলে আমাকে কারেক্ট
ইররটা বলে দিতে পারবে এইগুলো বের করা। তো স্ট্যাবিলাইজারে আমি কিন্তু ঢুকি নাই, আমি যেটা বললাম এটা হচ্ছে সিনড্রোম মেজারমেন্ট। তো আপনার ইরর কারেকশনের যেরকম এইরকম দুইটা ইকুইভ্যালেন্ট স্কিম আছে, আজকে থার্ড আরেকটা ইকুইভ্যালেন্ট স্কিম দেখাইলাম, যেটাতে বেসিক্যালি আমার আগের তিনটা কিউবিটের কোনোটা ইউজ না করে এক্সট্রা দুইটা কিউবিট ইউজ করে ওইগুলোকে মেজারমেন্ট করে ফেলে দেওয়া হয়। তো আপনার শুরুতেও তিনটা কিউবিট ছিল, শেষেও তিনটা কিউবিটই আছে। ঠিক আছে, এবং তিনটা কিউবিটের সবাইকেই কারেক্ট করা হয় যে এখানে ইরর হইতে পারে। যেমন আপনার যদি এখানে সেকেন্ড কিউবিটে ইরর হয়ে থাকে, সেকেন্ড কিউবিটকেও কারেক্ট করা হবে। এতদিন পর্যন্ত আমরা শুধু ফার্স্ট কিউবিটকেই পাত্তা দিতেছিলাম। ঠিক আছে, এখানে আর কি তিনজনকে আর কি সমান জায়গায় দেওয়া হয়েছে আর কি। ওকে, তো বুঝতে পারছি। তো এই আর কি, এখন দেখেন আপনাদের কোনো ইয়ে আছে কিনা। আমি চেষ্টা করছি কালার কোড করার, জানি না কালার কোড করার খুব ভালো হয় না আর কি। বাট হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওভারঅল পিকচার। ঠিক আছে, তো আপনি সেম কাজ আসলে ইরর কারেকশনের জন্য করতে পারেন, বড় বড় ইরর কারেকশনের জন্য করতে পারেন। ঠিক আছে, যেমন 9 কোড শোর কোডের জন্য করতে পারেন। আপনাদের দেখবেন যে স্টিন কোডের সার্কিট হচ্ছে নিলসন চুয়াং এ দেওয়া আছে। ঠিক আছে, বা আপনি লেখা সার্চ দিলেও আসলে স্টিন কোডের এরকম একটা সার্কিট আসবে, যেখানে দেখবেন যে অলরেডি 7টা কিউবিট আছে, আরো ছয়টা ছয়টা কিউবিট এক্সট্রা অ্যাড করে। ঠিক আছে, 6টা কিউবিট এক্সট্রা অ্যাড করে ওইগুলাকে মেজার করে ফেলে। ঠিক আছে, তারপর আবার ফাইনালি 7টা কিউবিটই থাকে। তো আসলে কেউ এরকম করে না, 7টা থেকে কনভার্ট করে একটাতে নিয়ে এসে তারপর আবার এনকোড করে না। কারণ এই যে 7টা থেকে যখন একটাতে নিয়ে আসবেন, তখন তো তো ভালনারেবল হয়ে গেল আপনার সমস্ত ইনফরমেশন একটা কিউবিটে। ওই জায়গায় যদি ওই সময় যখন একটাতে নিয়ে আসছেন তখন যদি একটা ইরর হয়ে যায়, তখন কিন্তু একটা ইররের এগেনস্টেও প্রোটেকশন নাই। ভার্সেস এই যে প্রসেসটা করলাম পুরোটা সময়ই কিন্তু একটা ইররের এগেনস্টে প্রোটেকশন ছিল, কারণ সে সব সময় 3টা কিউবিটে এনকোডের অবস্থায় ছিল। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এই ধরনের প্রসেসকে আর কি বলা হয় ফল্ট টলারেন্স। যে আপনার এখানে কোনো ভুল টুল হয়ে গেলেও মানে আপনার এই ইরর কারেকশন স্কিমে আপনার আসলে ওই যে ভালনারেবিলিটি থাকলো না, যে আপনি ডিকোড করে নামাই নিয়ে আসলেন তারপর আবার এনকোড করবেন এরকম। মানে ওই মাঝামাঝি যখন সে একটা কিউবিটে ছিল তখন ভালনারেবল হয়ে যেত। তো ওইটা আসলে কেউ করে না, ডিরেক্টলি ইরর রিকভারি করে ফেলে, এক্সট্রা আরো কিউবিট অ্যাড করে মেজার করে ইনফরমেশন বের করে যে আসলে কোন ধরনের ইরর হয়েছে সেটাকে কারেক্ট করে ফেলে। বুঝতে পারছি, এই প্রসিডিওরটাকে বলা হয় সিনড্রোম মেজারমেন্ট প্রসিডিওর। এবং ফল্ট টলারেন্স হচ্ছে, ফল্ট টলারেন্স অনেক বড় আইডিয়া, ওইটার একটা ওয়ান অফ দ্য পার্টস ইজ সিনড্রোম মেজারমেন্ট। ঠিক আছে, এবং স্টেবিলাইজার ইরর কারেকশনেও আসলে সিনড্রোম মেজারমেন্ট আছে। আম, তো হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ইরর কারেকশন এভাবেই করা হয় সিনড্রোম মেজারমেন্ট করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আসলে এভাবে মেজার করে একটা কিউবিটে নিয়ে যাওয়া হয় না, কারণ তাইলে এই জায়গায় যদি কোনো ইরর হয়ে যায় তাহলে শেষ। ভার্সেস আপনার যদি এই প্রসিডিওর করার সময় যে এখানে ইরর হয়, কখনোই আমরা একটা কিউবিটে যেহেতু নিয়ে আসি নাই, নামাই নিয়ে আসি নাই, সো ভালনারেবিলিটিটা নাই। ঠিক আছে, ওই ভালনারেবিলিটিটা নাই। ঠিক আছে, And আপনি বলতে পারেন হ্যাঁ 2টা কিউবিটে ইরর হইলে তো গ্যাঞ্জাম এখন আছে, হ্যাঁ আছে, বাট স্টিল এটা বেটার। ওকে, তা আমার মনে হয় আজকে এতটুকুই থাকুক। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ঠিক আছে, আর কিছু আম, হ্যাঁ, নেক্সট আপনাদের একবার বুধবার দিন হয়তো দেখা হবে আপনাদের সাথে, হোপফুলি ওই দিন সব খাতাপত্র দিয়ে দিতে পারবো, মার্কস টার্কস পুরানো যেগুলো আছে। ইন দা মিন টাইম আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট টিউটোরিয়াল ওগুলাও দেন। আচ্ছা, কুইজ টু যে জমা দিয়েছেন আমার তো মনে নাই, আমি কি অ্যাকচুয়ালি কুইজ অপশনে অ্যাড করছিলাম? না স্যার, কুইজ অপশনটা একটু অ্যাড করে দিবেন, আমি সাবমিট হ্যাঁ করতে আচ্ছা, গেট আমি 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 অ্যাড করে দিচ্ছি, সরি। যদি পাইনি আর কি, দেখে সাবমিট করে যদি দেন। আর কি অলরেডি সাবমিট করে থাকেন, আমি একটু কুইজ টু আলাদা করে দেই, নাইলে আসলে আমার পরে বুঝতে অসুবিধা হবে। তো আমি আজকের মধ্যে করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো হ্যাঁ এটাই, আর অন্যগুলো ইয়ে করে দিয়েন। আচ্ছা, অপল কি বলার ট্রাই করছে এখন? মাইক না কাজ করলে তো আসলে কেমনে হেল্প করবো জানি না। টাইপ করতে পারেন যদি কিছু বলতে চান, আই গেস। হ্যাঁ, আমি ওইটা ওইটা ঠিক করে দেবো না, কুইজ টু এর ওইটা ঠিক করে দেবো না, আর কিছু থাকলে আই গেস ঠিক করা যাবে। ওকে, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের রেকর্ডিং গতদিনেরটা আসলে আপলোড করা আছে, শুধু পাবলিশ করি নাই, তো এটা পাবলিশ করে দিব না। আর এইটা রেকর্ডিংটা তো আপলোড হইতে একটু সময় লাগবে, তো আচ্ছা খুব বেশি সময় লাগবে না আসলে, অসুবিধা নাই। পাঠাই দিব না, এখনই পাঠাই দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, ভালো থাকেন তাইলে, বুধবারে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আর কোনো কিছু? ওয়েলকাম।